শূন্যওয়ালা শ্রোতা হয়, আমার যদি আল্লাহর ভয়ে আমার শোনাটা না হয়, বিশ্ব নবীর যদি সুন্নাত মোতাবেক আমার বসাটা না হয়, চলাটা না হয়, আমি যতই ভালো শুনতে ভালোবাসি আমার ভালোবাসাটা ঠিক থাকবে না। ওখানে আল্লাহ পছন্দ করেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি, যাকে ভালোবাসি, আমি শুধু আল্লাহ ভালোবাসি না, আমার জিবরিল ফেরেশতাকে ডেকে বলি আমি আল্লাহ একে ভালোবাসি, আমার এই বান্দাকে ভালোবাসি। এই জিবরিল ফেরেশতা তুমি এদেরকে ভালোবাসতে শুরু করে দাও। বুখারী শরীফের হাদিস বয়ান করছি, বুখারী শরীফের হাদিস, বিশ্বাস করুন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ফেরেশতা আকাশের ফেরেশতাগুলিকে বলে, এই আকাশের ফেরেশতারা আল্লাহ পাক এই বান্দা বান্দিকে দুর্দান্ত মহব্বত করেন, ভালোবাসেন, আর আমি জিবরিলকেও ভালোবাসতে বলেছেন। ফলে ও আকাশের ফেরেশতারা তোমরাও একে মহব্বত করো। এখন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ যখন ভালোবাসেন, এমনি করে ফেরেশতা জিবরিলও ভালোবাসেন, আর যত মালায়েকা আছে তেনারাও যখন মহব্বত করেন, তখন সেই জায়গা, সেই মানুষ, সেই বান্দা, সেই বান্দি, সেই নর, সেই নারী, সেই মোমেন, সেই মোমেনা, সেই মুসলিম, সেই মুসলিমা, তখন কি হয়ে যায়? দুনিয়াবে সম্মান বৃদ্ধি হয়, আর আখিরাতে নাজাতের জন্য তাদের একটা জারিয়া তৈরি হয়ে যায়। ফলে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করছেন, তিনি বন্ধ করতে পারে না? পারে না? একটু জোরে বলুন। পারে। যেহেতু পারেন সেহেতু সেই আল্লাহকে আমরা সবাই মিলে বলি আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো ভালো করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিল থেকে, হৃদয় থেকে নবীর সাথে মহব্বত রেখে, আল্লাহর প্রতি ভয় রেখে বলুন আয় আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা পরিবেশন করেছে, আপনাদের শুনিয়েছে। আমি অন্য স্টেট, অন্য একটা রাজ্যের আমি মানুষ, আপনাদের মতো অত স্পষ্ট বাংলা বলতে পারতাম না। এখন যেটা বলতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিয়ে নিচ্ছেন, তাই আমি বলতে পারছি। আপনারা বৃষ্টি পড়া এখনো শুরু চলছে, তা আপনারা এখানে একটু বসবেন না? এটাকে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, একটু বসুন না, সেই নিয়ত নিয়ে বসুন। ওই যে নিয়তটা প্রথমে, সেই নিয়ত চেঞ্জ করবেন না, মেজাজ চেঞ্জ করবেন না, বসুন একটু। ওই ভিড় জায়গাতে আর না চেয়ার আছে তাই বসুন। বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যদি অগ্নি কণ্ঠের মধ্যে থেকে নাজাত দিতে পারেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ আমাদেরও মদদ করতে পারেন, আল্লাহ আমাদেরও সাহায্য করতে পারেন। সেই আল্লাহই আছেন। আল্লাহ চেঞ্জ হয় না, আল্লাহ চেঞ্জ হয় না। মানুষ চেঞ্জ হয়ে গেছে, মানুষ চেঞ্জ হয়ে গেছে, মানুষের ঈমান চেঞ্জ হয়ে গেছে, মানুষের আকীদা নষ্ট হয়ে গেছে, মানুষের নিয়ত খারাপ হয়ে গেছে। আমরা যদি হয়ে যায় সেই ধরনেরই একজন মুমিন, আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহর ওয়াদা আছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলছেন মুমিনরা যখন আমি আল্লাহর কাজ করে, আমার হুকুম আহকাম মাফিক যখন জীবন বাস্তবায়ন করে, আমি আল্লাহ তাদের প্রতি মদদ আর সাহায্য করে থাকি। ফলে যদি আল্লাহর মদদ আর সাহায্য পেতে হয়, আমাদেরকে আগে ভালো হতে হবে, আমাদেরকে উত্তম হতে হবে, আমাদেরকে উৎকৃষ্ট হতে হবে, আমাদেরকে বেস্ট হতে হবে, আমাদেরকে বেটার হতে হবে, আমাদের আমল উচ্চাঙ্গের হতে হবে। যেমন হযরত আবু বকর সিদ্দিকের ছিল, যেমন হযরত ওমরের ছিল, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর ছিল, হযরত হোসেন হাসানের ছিল, হযরত আবু দারদার ছিল, হযরত খালিদ বিন ওলীদের ছিল, হযরত আবু হুরায়রার ছিল, হযরত এমনি করে বেলালের ছিল, এমনি করে হযরত জাবির বিন সাইমাতের ছিল, এমনি করে হযরত আনাসের ছিল। কত সাহাবীর নাম বলবো। ফলে যদি আমাদেরও সেই ধরনের যদি ঈমানটা হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে যেমন সাহায্য করেছিলেন আমাদেরকে সাহায্য করবে। ঠিক না বে ঠিক কথা? একটু জোরে কথা বলুন, ঠিক না বে ঠিক? যে যেখান থেকে আছে একটু চিৎকার বলুন, ঠিক না বে ঠিক? যেহেতু ঠিক, সেহেতু আমরা সেই ধরনের একটা নিয়ত নিয়ে করে বসে পড়ি। আকাশ থেকে বৃষ্টি পড়ছিল, আল্লাহ পাক যদিও বিন্দু বিন্দু বৃষ্টিটাকে আবার থামায়া দিয়েছেন।
থামাই দিয়েছেন। ফলে আপনারা যদি একটু দয়া করে বসেন তাহলে হয়তো আমি কিছুক্ষণ ওয়াজ করব। তারপরে আমার পরে আরো জেনারেল বক্তা আছেন, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আপনাদের আরো কোন কোন জেলার আছেন, ওনারা খুব তাড়াতাড়ি আসবেন। আর আমি বয়স্ক মানুষ, আমার বয়স 70 বছর বয়স। এই 70 বছরের বুড়ো মানুষটা দেখা যায় সর্ব জায়গায় দেখা যায় সেই যেন প্রধান বক্তা। আমি বলি মাগরিবের পরে দিয়ে দেন, আসরের পরে দিয়ে দেন, কিন্তু তা হয় না, বসা যাচ্ছে না, পানি হয়ে গেছে। এখন পানি হয়ে গেলে ব্রেঞ্চির ব্যবস্থা করা যায় না, কিংবা এগুলিকে ডবল করে বসানো যায় না, মোটামুটি 20টা মানুষও তবু হবে না। দেখুন একটু চেষ্টা করুন, যদি কোনো রকম ভাবে কোনো জায়গা থেকে কিছু করা যায়, যদি কিছু করা যায়, সম্ভব হলে দেখুন, সম্ভব হলে দেখুন, আর সম্ভব না হলে তো কিছু করার নেই। এখন আল্লাহ সুবহানাহু তাআলা, আমি আমার জীবনে আমার লাইফে আমি 1 কোটি মানুষের সামনে যখন নামাজ পড়লাম, 1 কোটিরও বেশি, সেটা ছিল বিশ্ব ইজতেমা আপনার ক্যালকাটা মুন্সিডাঙ্গা। তো সেই সময় দেখেছিলাম যে হঠাৎ রাত্রির বেলায় এরকম যেন বৃষ্টি আসলো, এত জোরে বর্ষণ শুরু হলো, আল্লাহর আদেশ, এটা আল্লাহর হুকুম ছিল। এত জোরে আসমান থেকে মেঘ তৈরি করে পানি বর্ষণ আল্লাহ করলেন যে মানুষ সে সময় কোথায় যাবে, মানুষ ভিজতে শুরু করেছে, বিশ্বাস করুন। আর এদিকে আমির দিন যিনি পরিচালনা করছিলেন সেই দিন, তিনি বারবার ঘোষণা করছেন অন্ধকারের মাঝে লাইট অফ, অন্ধকার হয়ে গেছে। 1 কোটি মানুষ, প্রতি ওয়াক্তে দেখা যায় 5 জন 7 জন করে জানাজার নামাজ হচ্ছে। নামাজও পড়েছিলাম, কোনো সময় কোনো ওয়াক্তে 3টি, কোনো ওয়াক্তে 5টি, কোনো ওয়াক্তে 8 জন, এরকম করে জানাজার নামাজও পড়ছিলাম। তো এই অন্ধকার রাত্রে তিনি বললেন, ঘোষণা করলেন, যে সেখানে আছেন সে সেখানে শুয়ে অথবা বসে অথবা দাঁড়ায়া থাকুন, এ সময় কেউ কোথাও যাবেন না। আকাশের বৃষ্টিতে আপনারা ভিজলেও আপনারা ভিজছেন না, আল্লাহ ভিজাচ্ছেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। আপনি বৃষ্টির ভয়ে যদি পালান তাহলে পরে আল্লাহ আপনাদের প্রতি নারাজ হবে। এরা বৃষ্টির ভয়ে পালাচ্ছে, আমার ভয়ে বসলো না, ঠিক এরকম কথাটা ছিল। তো আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, মানুষগুলি যে অবস্থায় ছিল তারা সেই অবস্থায় নিচেকার তিরফলগুলি, এই তিরফলগুলি নিয়ে সব যেন মাথায় এমনি করেছে। আমার সঙ্গে যিনারা ছিলেন তিনারা ছুটে পালালেন, আমি কিন্তু পালালাম না। কি করলাম, আমার বসার যে জায়গাটা ছিল অনেক দেখা যায় খড়, অনেক খ্যার, আপনার সেই যেন ধানের যে খ্যারটা হয়, ওটা আপনারা খড় বলেন না খ্যার বলেন, যাক, এখন ওই খড়ের 2টা আটি উঠায়া আমি এইভাবে মাথার উপরে রাখলাম আর বলতেছি, হাসবুনাল্লাহ 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 ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়তে আছি, বৃষ্টি আধা ঘন্টা পরে ছেড়ে গেল। আল্লাহর কসম খেয়ে বলি, ক্যালকাটার যত ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরি থেকে আপনার দেখা যাচ্ছে বড় বড় চট, নতুন চটের বস্তা সব আসতে শুরু হলো। কোথা থেকে যেন বালি, কোথা থেকে যেন খ্যার সব আসতে শুরু হলো। এত বড় একটা প্যান্ডেল যেখানে 1 কোটি মানুষ, সেই পুরোটাই কে যে বিছাচ্ছে, কে যে শুকনো করছে, কিভাবে যে মানুষ বসে পড়লো, শুয়ে পড়লো, যেমনকার তেমনই শুকনো হয়ে গেল। গোটা প্যান্ডেলের বাইরে সকালবেলায় দেখি কাদাতে পানিতে একাকার, কিন্তু প্যান্ডেলের মধ্য জায়গাটা যেমনকার তেমনই সব শুকিয়ে খনখনে হয়েছিল। আমাকে যখন জিজ্ঞেস করলো আমার সঙ্গ সাথীরা, আমরা যদি না আসতাম পালায়া তাহলে তো আমরা ভিজে শেষ হয়ে যেতাম। আমাকে বলল যে আপনি কি ভিজেন নাই? আল্লাহর কসম খেয়ে বলি, আমার জামার কোনো অংশই ভিজে নাই। আমি এই আমলটার কথা বলতাম না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা নিশ্চয়ই কোনো না কোনো বান্দার কোনো এমন গোপন আমল আছে যে আমল আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে আল্লাহ পাক তাকে সেই বিপদ থেকে নিষ্কৃতি দান করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ একটু ভালো করে বললেন না, আপনারা কি বলতে নিষেধ করা হয়েছে? এই যুবকেরা তোমরা নিষেধ, একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি বললাম? সুবহানাল্লাহ মানেই বলছি আল্লাহ তুমি হচ্ছ পাক, তুমি হচ্ছ পবিত্র, আর আমরা হলাম গুনাহগার, আমরা হলাম খাকসার, আমরা হলাম পাপাচার। আমাদের ভুলের শেষ নাই, আমাদের ত্রুটির শেষ নাই, আমাদের অন্যায়ের শেষ নাই। ফলে তুমি আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, গুনাহ থেকে পাক করে দাও, পবিত্র করে দাও। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তুমি হলে পাক, তুমি হলে পবিত্র, আর তুমি এমনি করে আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাদের গুনাহগুলি খণ্ডন করে দাও, পাপগুলি মোচন করে দাও। যেমনি তুমি পাপ মোচন করেছো হযরত ওমরের, যেমন এমনি করে পাপ মোচন করেছো হযরত আবু বকর সিদ্দিকের। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবীজি আমি এত অন্যায় করেছি, এত পাপ করেছি, জীবনে মূর্তি পূজা থেকে শুরু করে মুসলিমদের উপরে অত্যাচার অনাচার, রুলার স্টিম চালানো থেকে শুরু করে নবীজি আপনার মাথাটা কাটতেও যেন ছাড়ি নাই, কাটার জন্য প্রস্তুত নিলাম, আপনার মাথাটা উচ্ছেদ করার জন্য আমি প্রস্তুত নিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন আপনার কাছে পৌঁছায়া দিলেন, আপনার মাথা তো উচ্ছেদ করতে পারলাম না, কাটতেও যেন পারলাম না। ফলে আমি একটি কথা বলি নবীজি, আমি যত জীবনে পাপ করেছি, গুনাহ করেছি, আমার পাপগুলি গুনাহগুলি খণ্ডন যদি আল্লাহ পাক করে দেন, মাফ করে দেন, তাহলে পারে অবশ্যই আমি ওমর ফারুক যেন দেখা যায় এ সময় যেন বায়াত নিয়ে নেব। বিশ্ব নবী বলেন, ওমর রে তুমি যখন দিলের মধ্যে নিয়ত করে নিয়েছো আর যেন বলে দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবীজি বলছি তোমার জীবনের যত গুনাহ ছিল, যত পাপ ছিল, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কথাটা বলতেছিলাম আল্লাহকে, আল্লাহ তুমি পাক, তুমি পবিত্র, তুমি আমাদেরকে গুনাহ থেকে পাক করো, পবিত্র করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কথাটা বলতেছিলাম যে আপনাদের সামনে আইয়ুর রহমান ভাই তিনি কালেকশন করছিলেন, কালেকশনেরই বক্তা। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, বহু জায়গায় থাকেন। আর আমি বিহারি মানুষ, ঝাড়খণ্ডের মানুষ, আমিও এসে থাকি। তো যে কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসার এই প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে একটা কালেকশনের প্রয়োজন ছিল, সেই কালেকশনটা হচ্ছিল, কিন্তু একটু যেন ব্যাঘাত হয়েছে। এর মধ্যেও কিছু নিশ্চয়ই আল্লাহ পাক মঙ্গল রেখেছেন, এর মধ্যেও কিছু কল্যাণ রেখেছেন। এর মধ্যে কতটা কল্যাণ, কতটা অকল্যাণ, কতটা মঙ্গল, কতটা অমঙ্গল আছে সেটা আল্লাহ ভালো জানেন। তবে তিনি বলে গেছেন যে আপনারা কেউ শূন্য হাতে চলে যাবেন না। মাদ্রাসা এই দানের এই দিয়ে চলে, দান দিয়ে চলে, আল্লাহ চালান, কিন্তু বৎসরে একবার সালানা জালসা হয়। ফলে এই মাদ্রাসার যে জালসার আয়োজন করা হয়েছে আজকে নতুনভাবে না, অনেক মাস আগে আপনার ইনি আমার কাছে দাওয়াত নিয়েছেন, বলে হুজুর আগে আপনার সঙ্গে আমরা তারিখটা ঠিক করব, তারপরে অন্যান্য বক্তাদেরকে আমরা নিমন্ত্রণ করব, ইনভাইট করব ইনশাআল্লাহ। তো কথাটা বলতেছিলাম, বহু পূর্বেকার এই স্বপ্ন আল্লাহ পাক যেন বেকার করবেন না। কারণ আল্লাহ পাক হয়তো দেখা যাচ্ছে এই দিয়ে হয়তো একটু অন্যরকম, কিন্তু এমন একটা আল্লাহ পাক ব্যবস্থা করে দিতে পারেন, এর চাইতে বেশি বড় যেন মাদ্রাসার ডেভেলপ করিয়ে দিতে পারেন। এটা আল্লাহ চাইলে সেটা করতে পারেন। তো যাক, কথাটা বলতেছিলাম ভাই, আমাদের মন খারাপ করার কিছু নাই। আমি সবচেয়ে কিছু আনন্দিত জানেন, আজকে আমি আনন্দিত হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি থেকে মানুষ বানাতে পারে। এই পানি থেকে মানুষ বানাতে কে পারে? কথা বলে নাই মানুষগুলো? পানি থেকে মানুষকে বানাতে পারে। هل عطى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إلا خلقنا الإنسان نطفة من
আল্লাহ রাব্বুল আলামিন জানা বলে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ পাক তিনি বলেন সেই জঘন্য পানি, সেই নিকৃষ্ট পানি, সেই বীর্য, সেই মানি, এই দিয়ে তো আমি তোমাদের সুন্দর 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 করে তোমাদের শুধু বানিয়েছি না, বরং সৌন্দর্যতা দান করেছি, সুন্দরীও বানিয়েছি। নর আর নারীকে এত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ, সেই আল্লাহ আমি তোমাদের সব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের বানালেন। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষগুলি কি আমি আল্লাহ এত সুন্দর করে এত উত্তম করে বানালাম, এত উৎকৃষ্ট করে বানালাম যা তোমরা দেখা যায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা না। আল্লাহ পাক বলেন শোনো, শুধু তোমাদের সৃষ্টি করলাম না, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন সৃষ্টির সাথে সাথে তোমাদের মনের মধ্যে যা কিছু হয়, আস্তে জোরে, গোপনে প্রকাশ্যে, আলোতে অন্ধকারে, দিনে রাতে, পাহাড়ে পর্বতে, সাগরে, যখনই যা হয় আমি যা হওয়ার আগে সে ব্যাপারে আমি অবগত থাকি। আর আমি আল্লাহ তোমাদের ঘাড়ের রগ অপেক্ষা আরো বেশি নিকটবর্তী। কথাটা বলতেছিলাম আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আমার সোনার টুকরা, আমার সন্তানেরা, ভালো করে শুনুন। কোরআন এসছে বিশ্ব মানবের কল্যাণের জন্য। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন বিশ্ব মানবের যেন রহমতের মুক্ত প্রতীক করে। কথাটা বলতেছিলাম আপনাদের সামনে। আজ পৃথিবীর মানুষগুলি এক অপরকে দোষারোপ করে, কিন্তু আল্লাহ পাক বলছেন আমি সকলেরই খালিক, আমি সকলেরই মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সমস্ত সবকিছুরই খালিকের নাম বলুন, একটু জোরে বলুন আল্লাহ, আরো বলুন আল্লাহ, বলুন আল্লাহ আল্লাহ। পড়লাম কোরআন পড়লাম, আল্লাহ যখনই বললাম কোরআন পড়লাম, নাকি পেয়ে গেলাম। যেমন কোরআনের মধ্যে আল্লাহ শব্দ বহু জায়গায় এসছে। যেমন এক জায়গায় বলা হয় আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। আল্লাহ পাক তিনি এমন এক স্রষ্টা, ওয়া বাইনাহুম, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, আপনাদের বলি একটা কথা, যে আল্লাহর চাইতে আমার নবীর চাইতে ভালো কথার কাউরি আছে? জি আছে, বলেন। কাউরি নাই। কেমন করে বুঝাবো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে ভালো কথা কাউরি হয় না? এটা বুঝাবো কেমন করে? আমি যদি আয়াতগুলি পড়ি এক গাদা আয়াত পড়া হবে, কথা বুঝেন কি রে? হাদিস যদি বয়ান করি এক গাদা হাদিস বয়ান করা হবে, কিন্তু বুঝাবো কেমন করে আপনাদেরকে? এই বুঝাবার জন্য আপনাদেরকে এরকম ভাবে বলি, একদিন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। হযরত ওমর যেন কোথা থেকে আসলেন, এসে যেন নবীজিকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা সালাম দেন না নবীকে? হ্যাঁ, নবীকে সালাম দেন না? দেন না ভাই যারা দাঁড়িয়ে আছেন? দেন তো। নবীকে সালাম না দিয়ে কোন মুমিন, কোন মুমিনা, কোন মুত্তাকিন, কোন মুত্তাকিনা এদের দিন রাত পার হবে না।
দিন রাত পার হবে না, নবীকে সালাম না দিয়ে দিন রাত পার করতে পারবে না। বলে কেমন করে? বলে এমনি করে, আপনি যখন দেখা যায় নফল নামাজ পড়ছেন, সুন্নাত নামাজ পড়ছেন, বেতন নামাজ পড়ছেন, ফরজ নামাজ পড়ছেন, এমনি করে ইশরাকের নামাজ পড়ছেন, চাস্তের নামাজ পড়ছেন, দেখা যায় আপনি তাসাহুদে বসে গেছেন। তাসাহুদে বসে গিয়ে কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিলেন না দিলেন না? এই যে সালাম দিলেন, সালাম না দিয়ে এমন পৃথিবীতে কেউ মুসলমান মোমেন নেই যে দিন রাত গত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমিও যখন এইবারে আপনার 2024 সালের আপনার এই লাস্টে আপনার যখন গেলাম আপনার জুন ফেব্রুয়ারি মাসে তো গেলাম, তো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে ওখানে গিয়ে সালাম জানালাম, নবীজিকে গিয়ে সালাম জানালাম। আপনারা মুর্শিদাবাদের মানুষ, এখানে যে কটা মানুষ দাঁড়িয়ে আর বসে আছেন একটু জোরে জবাব দেবেন তো, দয়া করে জবাব দেন তো, নবী আছেন কোথায় বলেন? একটু জোরে বলা যায় না? এই নবী কোথায় আছেন? আপনাদের পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? হ্যাঁ, কলকাতা। হায় হায় হায়, কলকাতা। আর পশ্চিমবঙ্গের যত মাদ্রাসা আছে আলিয়া, এই আলিয়া মাদ্রাসার বোর্ড যেটা আছে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে কলকাতার মাটিতে মদিনাতুল হজ হাউস আলিয়া মাদ্রাসা বোর্ড। সেইখানে আমি গত পরশু দিনে ছিলাম। তো আমি যখন ঢুকলাম ওখানে মাদ্রাসার ভিতরে, মদিনাতুল হজ হাউস একেবারে বিরাট বড় বড় লজ। সেই লজের ছেলেরা নামাজ পড়ার জন্য মসজিদ আসলো। গেট, চারিদিকে গেট ঘেরা ঘুরে আছে, সব মানুষ যেতে পারবে না। পুলিশ, এমনি গভর্নমেন্টের পুলিশ আছে, আর তাদেরও যেন দেখা যায় সিকিউরিটি গার্ড আছে। তো আমি যখন সন্ধ্যার সময় ঢুকলাম তখন মাগরিবের আজান হয়ে গেছে। আমার ড্রাইভার গাড়িটা রাখার পরে যখন আমি ঢুকলাম তখন দেখা যায় অনেকেই যেন আমার দিকে লক্ষ্য করলেন যে এই মানুষটা, আমরা তো অন্যান্য জায়গার মানুষ, কিন্তু এই মানুষটা এমন কোন মানুষ যে ইনি রাস্তায় চলছেন তো এভাবে চলছেন কেন? কাউকে কিছু জিজ্ঞাসাও করছেন না, অথচ দেখা যায় আন্দাজ করে চলছেন যে মসজিদ কোন দিকে। কথা বুঝেন কিনে? চলতে আছি, এখন দেখা যায় সেখানে চলতে গিয়ে ওই বিশাল এক গেটের ওপরে দেখলাম লেখা আছে মাশাআল্লাহ। কি লেখা আছে বললাম? মাশাআল্লাহ বিশ্ববিদ্যালয়। এমনি করে দেখা যায় পশ্চিমবঙ্গ আলিয়া বোর্ড মদিনাতুল হজ হাউস। কথা বুঝেন কিনে? এখন ওর মধ্যে ঢোকার পরে দেখা যায় মসজিদের মধ্যে গিয়ে মাগরিব আর ঈশার নামাজ পড়লাম। কমিটির মানুষেরা ওখান থেকে ফোন করছেন আমাকে যে হুজুর আপনি কত দূরে? আমি বললাম একেবারে আপনাদের মদিনাতুল হজ হাউস। বলে আলিয়া? বলে একেবারে আলিয়ার ভিতরে আছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওনারা আমাকে রিসিভ করার জন্য আসলেন, বেশ কিছু মানুষ মোটর সাইকেল নিয়ে, আর আমি তো গাড়ি নিয়ে গিয়েছি। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, আপনারা বলেছেন নবী আছেন মদিনায়, পশ্চিমবঙ্গের রাজধানী আপনারা বলেছেন কলকাতা, আর আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতে গিয়ে বললাম আলিয়া বোর্ড মদিনাতুল হজ হাউস। এখন তার উপরে লেখা আছে কি? মাশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নাই, আছেন কোথায়? হাদিস বয়ান করি শোনো, বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল। হ্যাঁ ভাই, শুকনো হয়ে গেছে, একটু দয়া করে সামনে আসুন, অনুগ্রহ করে কৃপা করে আমার সোনার টুরেরা। আমি মুসাফির, একবারে শুকনো জায়গায় দেখুন আপনারা এসে। যদি আমি মিথ্যা কথা বলি, ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকাই ইউসিবুকুম বাদুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযাব। আল্লাহ পাক বলেন যারা মিথ্যা কথা বলে, সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত করি না। দেখুন আপনাদের জন্য কি শুকনো জায়গা, একটু দয়া করে উঠে এসে বসুন। আসুন আসুন ভাই, এই যুবক ছেলেরা যারা দাঁড়িয়ে আছেন একটু আসুন, মেহেরবানি করুন। হায় 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 হায়। এই জন্যই, এই কারণেই কথা বলতে হয়, ইচ্ছা করে না বলার, তারপরও বলতে হচ্ছে মুঝে মঞ্জুর নেই হে কে মে
शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, কিন্তু মানুষের ব্যবহার দেখার পরেই বলতে ইচ্ছা করে। রিমোট নেই, আমি মুখ বন্ধ করতে পারছি না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুব ভালোবাসতো আরবের মানুষেরা, চূড়ান্তভাবে ভালোবাসতো বংশের মানুষেরা। আবু জাহেল মহব্বত করত, আবু লাহাবও মহব্বত করত, এমনি করে আবু সুফিয়ানও ভালোবাসতো। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথাটা বললেন, এক আল্লাহ ছাড়া আর কোনো এমনি করে অবশ্যকারী নাই, কোনো গড ঈশ্বর নাই, এই কথাটা যখন বললেন তখন তারা দেখা গেল নবীকে যেন তৌহিন করলো, নবীকে ছোট করলো, নবীর উপর অত্যাচার, অনাচার, অবিচার সব কিছু শুরু করে দিল, যত অন্যায়। কিন্তু সেই সময় তারা ছিল কি? তারা ছিল জ্ঞানী, তারা ছিল বুদ্ধিজীবী, তারা ছিল শিক্ষিত। কিন্তু নবীকে এমনি করে ইনকার করার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে, নবীর বিরোধিতা করার কারণে এরা হয়েছিল আবু জাহিল। ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা। এখন দেখা যায় সেই আবুল হাকাম এত ভালো থাকার পরেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৌহিন করার জন্য, ছোট করার জন্য, আল্লাহর বিরোধিতা করার জন্য তার নাম হয়ে গেছিল আবু জাহেল। আমরা যদি এখন নবীর কথা না শুনি, আমরা সেই নবীকে যদি ইনকার করি, নবীর মহব্বতে যদি আমরা কাছে এসে না বসি, তাহলে পরে কি আমরা ভালো মানুষ থাকবো? বলেন, ভালো থাকবো? আমরা তো সেই আবু জাহিল হয়ে যাব নাকি ভাই? আমরা কেউ আবু জাহিল হতে চাই না, আমরা হতে চাই হযরত আবু বকর সিদ্দিক হতে চাই। একটু দয়া করে সামনে এসে বসুন, আপনাদের জন্য তিরফলটা একেবারে শুকনো। ওই যুবক ছেলেরা যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে এসে বসুন। আমার ভাইরা, রাত্রি একদিকে গভীর হয়েছে, আর আপনারা মনে মনে ভাবছেন যে ঝাড়খণ্ডের মানুষ, তিনি কি বলেন, একটু দাঁড়িয়েই শুনি অথবা অন্য জায়গা থেকে বসেই শুনি। কিন্তু আপনাদের জন্য জায়গাটা শুকনো করলো, আপনাদের জন্য আল্লাহ পাক আকাশের বৃষ্টি বন্ধ করলো। এই মেহেরবানিটা বুঝে আপনারাকে তো ছুটে এসে এই জায়গায় বসা দরকার ছিল। আমি জানি না আপনারা কোন ইমানের মানুষ, কোন দরজার মানুষ, আমার জানা নাই, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তার ফায়সালা করবেন। আজকে বসবেন না, এখানে আসবেন না, এর জন্য এই জমিনটা আপনাদের বিপক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। বিপক্ষে, পক্ষে না। এই জমিনটা কথা বলবে, সেতারা বিবি বাবার নামে এই জমিনটা কথা বলবে। ইয়াউমাইযিল তুহাদ্দিসু আখবারাহা, জমিন যেন বলবে, রব্বে কারীম তুমি বৃষ্টি দিয়ে আমারে যেন ভিজায়া কাদা কাদা নরম নরম জায়গা করে দিয়েছিলে, কিন্তু তোমার আলোচনা যখন শুরু হয়ে গেল, তোমার মেহেরবানি দিয়ে পানি বন্ধ করে আবার তোমার বান্দাদেরকে দিয়ে শুকনো জায়গার ব্যবস্থা করে দিয়েছিল। তারপরেও মানুষগুলি আমার সিনার উপরে আসে নাই, তারা বসে নাই। তোমার কথাগুলির প্রতি যেন মহব্বত ছিল না, তোমার নবীর সঙ্গে মহব্বত ছিল না। ফলে এই আল্লাহ তুমি এরাকে ছেড়ে দিও না। ছেড়ে দিও না মানে আল্লাহ পাক কোরআনের মধ্যে সেই কথা বলেন, ফাকাযাতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ পাক যেন বলেন, আমি যখন যাকে ধরি আমার আযাব দিয়ে, আমার যখন শাস্তি দিয়ে গ্রেফতার করি, তখন আমি আল্লাহ ছাড়া বাঁচাবার আর কেউ তো হয় না। বসেন, কথাটা বলতেছিলাম, নবী আছেন কোথায়? ও সেতারার কে দিয়েছে এটা? সেতারা বিবি ওনার আব্বার নামে, ওনার আব্বার নামে 1000 টাকা দিয়েছেন, আর একটা বাচ্চা ছেলে যেন 500 টাকা দিয়ে গেছেন। আল্লাহ তুমি কবুল করো। যিনারা মারা গেছেন, আয় আল্লাহ আমি দোয়া করতে জানি না, আমি কিচ্ছু বলতে জানি না, আয় আল্লাহ আমাকে তুমি যা বলা করাচ্ছ আমি তাই বলছি। আয় আল্লাহ তোমার এই বান্দি যদি এমনি করে তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য, তোমার নবীর মহব্বতে সে নবীকে দেখতেছে না, নবীর কারখানা এই মাদ্রাসা দেখতেছে, আর রক্ত দিয়েছেন সাহাবা কিরামেরা, যেন দেখা যায় এই মহিলা, এই বান্দি যেন রক্ত কামানোর টাকা তোমার নবীর মাদ্রাসায় দিছে। আয় আল্লাহ এই ধরনের মহিলার তুমি দানকে সদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও। যাদের উদ্দেশ্যে দান করলো আল্লাহ তুমি তাদের কবরকে, তাদের আলামে বারজাককে, তাদের সেই আত্মীয় স্বজনগুলি যারা শুয়ে আছে তাদেরকে, মোমেন মোমেনাকে, পিতা মাতাকে আল্লাহ তুমি তাদের কবরটাকে নূরে মানাওয়ার করে দাও। আয় আল্লাহ কবরটাকে
প্রশস্ত করে দাও, কোষাদা করে দাও, উজ্জ্বল করে দাও, নূরের বাড়িতে ভরপুর করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে জাহরিনা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দোয়া করে দিলাম। মুসাফির মানুষ, নবীজি বলেছেন মাতা পিতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়, ততরূপ একজন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। নবীজি আবার বললেন মুসাফিরের যথাযথ সম্মান করো, মুসাফিরের যথাযথ সম্মান করো, তোমার সাধ্য মোতাবেক তোমরা মুসাফিরের সঙ্গে সম্মান করবে, খবরদার মুসাফিরের সঙ্গে বেয়াদবি করো না। নবীজি বললেন এটা নবীর আদেশ। ফলে কথাটা বলতেছিলাম কি, আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সেটা ছিল এইটা, আল্লাহর হাবিব শুয়ে আছেন কোথায়? মদিনায়ে মুনাওয়ারায়। এমনি করে না, মদিনা মুনাওয়ারা একটি শহর, একটি যেন দেখা যায় এমনি করে এলাকা। এখন দেখা যায় নবী যে জায়গায় আছেন সেই জায়গার নাম নবী নিজেই বলছেন, বুখারী শরীফ হাদিস। আল্লাহর হাবিব বলেন আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো যেন রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলছেন সেই জান্নাতের টুকরার মধ্যে আমি শুয়ে আছি, আমি সেই রিয়াজুল বেহেশতের মধ্যে শুয়ে আছি। নবীজি নাম দিলেন, আমি যে জায়গায় শুয়ে আছি, আমি যে জায়গায় আছি সেই জায়গার নাম হচ্ছে যেন রিয়াজুল জান্নাহ। আর ওই রিয়াজুল জান্নাতের নবীর যেন দুই দিকে দুইজন যেন নবীর রফিক যেন শুয়ে আছেন, নবীর যেন দোস্ত যেন শুয়ে আছেন। একদিকে দেখা যায় যেন দুজনাই যেন নবীর আবার শ্বশুর মহাশয় হচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় অন্যদিকে আবু বকর সিদ্দিক, অন্যদিকে হযরত ওমর শুয়ে আছেন। সেই জায়গায় আল্লাহ পাক যখন আমারে নিয়ে গেল, এই তো জুলাই মাসের আমি 3 তারিখে জিদ্দায় চাপলাম, আর আল্লাহ পাক দেখা যায় ক্যালকাটা আপনার দেখা যায় 4 তারিখে নামালেন, চলে আসলাম। কথাটা বলতেছিলাম 56 দিন গোটা মক্কা আপনার বাইতুল হারাম এলাকা আর মদিনার এলাকা তিল তিল করে আল্লাহ পাক আমাকে হাঁটিয়েছেন, তিল তিল করে হাঁটিয়েছেন। আমার লজে যে কত মানুষ কত হাজি যে মারা গেল। এবার 54 ডিগ্রি ছিল হজের দিন, কোরবানির দিন ছিল 54 ডিগ্রির তাপমাপ, কোটি কোটি আরবো আরবো পাহাড়, সেখানে পাবেন না কোনো ছায়া। এখন যে ছোট ছোট গাছগুলো আছে তা দিয়ে সেই রৌদ্রকে কন্ট্রোল করা সম্ভব নয়। কথাটা বলতেছিলাম সব জায়গায় আবার গাছ পাবেও না, তা আমি অত লম্বা কথা বলবো না, শুধু বলতেছিলাম যে দেখা যায় নবীজির ওই রিয়াজুল জান্নাতের মধ্যে যখন গেলাম, আল্লাহ পাক নিয়ে গেলেন। আরে সেই জায়গায় যাওয়ার পরে আর মানুষের কি চোখের পানি থামে? মানুষের কি হৃদয় কি আর কঠিন হয়ে থাকে? এমনি করে দেখা যায় হৃদয় হয়ে যায় নরম, সেখানে হয়ে যায় মম, সেখানে হয়ে যায় সফট, এত করুণ কঠিন হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে। নবীজি তো এই জায়গায় শুয়ে আছেন, যেমন সুবহানাল্লাহ, থাকতে পারলাম না, থাকতে কেউ পারে না। নবীজিকে গিয়ে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নিয়তটা হয়েছে, এই আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত, আমি আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? একটু জোরে কথা বলুন, আল্লাহ জোরে বলুন, আমরা কার বান্দা? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাব্বিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন বলেন, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কি তোমাদের জন্য পরিপূর্ণ আল্লাহ নয়? নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দীদের জন্য যথেষ্ট, নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দীদের জন্য পরিপূর্ণ। মিন দুনিহি, ফলে তোমরা আমাকে বাদ দিয়ে কোথায় যাও? তোমরা কার কাছে সাহায্য চাও? কার কাছে কি চাও? আল্লাহ পাক বলছেন তোমরা সব আমার কাছে চাও। আমরা চাইবো কার কাছে? এই জোরে কথা বলুন, চাইবেন কার কাছে? উদুনি আস্তাজিব লাকুম। কোরআন থেকে ওয়াজ করছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু এখনো বলি নাই সেই আবু বকর সিদ্দিক বসে আছেন, হযরত ওমর এসে সালাম দিয়েছেন। আমি সেই জায়গায় ফিরে যাব, কিন্তু মাথাটা আপনাদের ঠিক রাখতে হবে, কারণ বিষয়বস্তু অনেক লম্বা, অনেক লম্বা। যদি
তিনটা সাবজেক্টের উপরে আলোচনা করা যায়, কোনো সাবজেক্টেই শেষ হবে না। যদি আমি এক আল্লাহ সাবজেক্টের উপরে আলোচনা করি তাহলে কি মজমুন শেষ হবে? শেষ হবে না। কোরআন সাবজেক্টের উপরে যদি আলোচনা করি শেষ হবে? শেষ হবে না। এমনি করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবজেক্টের উপরে যদি আলোচনা করি শেষ হবে? শেষ হবে না। আলোচনা করতে 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 রাত শেষ হবে, দিন শেষ হবে, সপ্তাহ শেষ হবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, হায়াত শেষ হবে, কিয়ামত হয়ে যাবে, তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে ওই জায়গায় ফিরে যাব, শুধু আপনারা একটু অপেক্ষা করুন। কি বলতেছিলাম? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেন শোনায় দিলেন, বলে এরাকে বলো তোমরা আমার কাছে চাও। ফলে আমরা এক আল্লাহর কাছে চাই। আয় আল্লাহ, ভালো আর মন্দ যত যাবতীয় যত যা কিছু আমরা করে থাকি, ভালোরও বদলা দেওয়ার মালিক তুমি, খারাপটারও বদলা দেওয়ার মালিক তুমি। খারাপের বদলা দেওয়ার মালিক কে? আস্তে করে বললেন। আর ভালোর বদলা ওটাই পারেন। فيغفر لمن يشاء ويعذب من يشاء। আল্লাহ পাক যেন বলেন, আমি চাইলে তোমাদেরকে সাজাও দিতে পারি, চাইলে আমি ক্ষমাও করে দিতে পারি। আমরা ক্ষমা পেতে চাই না সাজা পেতে চাই? কারা কারা ক্ষমা পেতে চায় হাত উঠান। আমি হাত উঠাই দিলাম। আল্লাহর সাজা আমি সহ্য করতে পারবোই না। আর যারা পারবে তারা হাত উঠাবে না, ওরা পারবে মনে হয়। আর একটু লম্বা করুন, বলি নারায়ে তাকবীর, সারে ইসলাম, রবে ইসলাম। হাত নিচু করে দেন আমার ভাইরা, হাত উঠাইলেন। এখন এই হাত উঠাতে কি বেদাত হয়ে গেল নাকি? মুফতির অভাব আছে, মৌলবীর অভাব আছে, ইমামের অভাব আছে, মুয়াজ্জিনের অভাব আছে, বক্তার অভাব আছে, মুজাদ্দিদের অভাব আছে, পীরের অভাব আছে, ওলির অভাব আছে, কাউরই অভাব নাই। অভাব হয়ে গেছে, আমলের অভাব হয়ে গেছে, আমলের অভাব। শুধু খালি বলছে যে এইটা চলবে না, এটা চলবে, এইটা হবে না, এইটা হবে, যে শুধু এই বলতে বলতে সব শেষ। আমি বলি, এক শিকারী একটা জাল টেঙেছে, জাল, ফাঁস জাল। তো ফাঁস জালটা টেঙে দেওয়ার পর ও দেখছে পাখি যদি ধরা পড়ে, আমি সেই পাখিকে জাল থেকে বাইর করব, জবা করব, তো গোস্ত বানিয়ে খাবো। শিকারী এখন দেখা যায় ফান জাল ঝোলানো আছে, রাতের বেলায় দুটা পাখি উঠতে গিয়ে উঠতে যা তো যা ওই জালের সামনে গিয়ে গেছে, আর ধরাও পড়ে গেছে, যেহেতু ফাঁস জাল ধরা পড়েছে। মেয়েরা দিয়েছেন, আম্মা জানেরা, আম্মা, মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন মায়েদের কাছ থেকে টাকা, দেখুন কত টাকা। দেখুন মা কেন বললাম জানেন? মা কি মনে করছেন কোন ছোট ছোট শব্দ? ছোট শব্দ? হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা বলা হয়েছে। মুমিনদের মা কারা? উম্মাহাতুল মুমিনিন, মা আয়েশা, মা হাফসা, মা খুতাইজা, এরা হচ্ছে মুমিনদের মা। এরা কাদের মা? এরা কাদের মা? হ্যাঁ, মাতালদের নাকি? কাদের মা বলেন? ওরা হচ্ছে আমাদের মা। কেমন মা? নবীজি বলছেন, ইজহাব ইজহাব ইজহাব, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, তোমার মাতা পিতার খিদমত করো, সম্মান করো। ইজহাব ফাআকরিমহা, সম্মান করো, খিদমত করো, সেবা করো, যত্ন করো। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত আছে। সুবহানাল্লাহ। ওরা তো সেই মা যে মায়েদের পায়ের নিচে আল্লাহ বেহেশত রেখেছে। ওদের পক্ষ থেকে দেখুন এক গাদা টাকা এসছে ভাই, প্রচুর পরিমাণে টাকা এসছে। আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ, অনেকগুলো টাকা এসছে। এখন আমি দুয়াটা যে কি দিব এনারাকে, আমার সোনার টুকরাটাকে দুয়া যেটা দিব, আমি নিজে তো কিছু বানায়া দোয়া দেওয়ার ক্ষমতাও রাখি না, আর সেটা রাখার সম্ভব নয়। তবে নবীজি কি বলি, নবীজি আপনার কাছে সোনা এসছে, আপনাকে হাদিয়া দিয়েছে, এমনি করে দুম্বা, আপনাকে ওঁট দিয়েছে, খেজুরের বাগান দিয়েছে, আপনি কি দোয়া দিয়েছেন? সেই দোয়া কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আনে নাই? নিশ্চয়ই এনেছে। সেই দোয়াটা আমার মাদেরকে দিব। আমার নবীজি দোয়া দিলেন, আমার নবীর কাছে যখন দেখা যায় ওঁট আসলো, আমার নবীর কাছে খেজুরের বাগান যখন দিয়ে দিল, সাহাবীরা খেজুর দিয়ে দিল, ছাগল দিল, সোনা দিল, চাঁদি দিল, রূপো দিল, হীরামণি মুক্তা সব দিল। সে সময় নবীজি দোয়া দিয়েছিলেন। আমার মায়েরা এই জায়গায় বসে বসে অনেকে টাকা দিয়েছেন, মাদের জন্য কি দোয়া দেব? সেই দোয়াটাই দিয়ে আমার নবীজি দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল,
আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। জোরে আমিন বলুন। দোয়া নবীজি কি দোয়া দিলেন সেই দোয়া আমি মুসাফির মানুষ দিলাম। আল্লাহ তুমি এনাদের দানকে সদরে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলোচনা করছিলাম, আপনারা দিতে থাকুন, আমি মুসাফির মানুষ কিছুক্ষণ আছি, কিছুক্ষণ আছি। আমার পরে আরো 2-3 জন বক্তা আছে, আলহামদুলিল্লাহ ওনারা আসবেন। এখন কথাটা বলতেছিলাম কি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় সালাম দিলাম। তারপরে সালাম দিলাম কাকে? হযরত ওমরকে, হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে যখন যাবেন প্রসেস বলছি, প্রসেস, নিয়ম শিখুন, শুনুন, আমল করুন। আবার যেন দেখা যায় হযরত ওমরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখা যায় দরুদ ইব্রাহিম পাঠ করলাম, চোখ দিয়ে পানি ঝরানোর পর যেন 2 রাকাত নামাজ আদায় করলাম রিয়াজুল জান্নাতের মধ্যে। রিয়াজুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার পর দেখা যায় লম্বা করে যেন দোয়া করলাম। একটা দোয়া যেন ছোট দোয়া, আর একটি যেন লম্বা দোয়া ছিল, আরো অনেক দোয়া যেন ছিল। আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতেছিলাম। দোয়াগুলি কি আপনাদেরকে মুক্তাসার শোনাই, সংক্ষিপ্তভাবে শোনাই, শুনুন। আমি যেন দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। এ দুয়ার অর্থ হলো যত মোমেন মোমেনা, যত মুসলিম মুসলিমকে আল্লাহ তুমি জীবিত রেখেছো এরাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর যত মোমেন মোমেনা মুসলিম মুসলিমাকে মৃত্যু মুখে পতিত করে কবরের মধ্যে শুইয়া রেখেছো আল্লাহ তুমি তাদেরও ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটা ছিল ছোট দোয়া। ওই রিয়াজুল জান্নাতের মধ্যে লম্বা দোয়া একটি শুরু করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবি মুসলিমাত বাইনাহুম মানসুরুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা الخفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولئك اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم وسدد سمعهم وفرق سمعهم। পিছনে পুলিশ চলে এসেছে, আর পুলিশ যেন এসেই বলছে কলিল কলিল কলিল, কম কম কম। এটা জান্নাত, জান্নাত, এটা রিয়াজুল জান্নাত। এখানে যেটা দোয়া করা হয়, দোয়া যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আপনারা এত বখিল মানুষ জি, হ্যাঁ, টাকা লাগে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এবার বলুন, নবীজি কোথায় শুয়ে আছেন? এবার বলুন। রিয়াজুল জান্নাত, বেহেশতের মধ্যে শুয়ে আছেন। আসলে বলতে চাইছি আমরা তো সেই নবীর উম্মত। আমাদের চরিত্র, আমাদের কৃষ্টি কালচার, আমাদের তেহজিব, আমাদের তামাদ্দুন, আমাদের আদর্শ, আমাদের আখলাক হবে উচ্চাঙ্গের হতে হবে। আমাদের আদর্শ এরকম হবে না যে আমরা এমন আখলাকের মানুষ হব যে আমরা হব লাঞ্ছিত, আমরা হব ঘৃণিত, আমরা হব পদতলিত, আমরা হব লাঞ্ছনা, আমাদের গঞ্জনা শেষ থাকবে না। এরকম কাজ আমাদের দ্বারাই হবে না। কথাটা বলতেছিলাম আপনাদের সামনে। হযরত ওমর এসে সালাম দিলেন কাকে? নবীজিকে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে একখানা কিতাব, ওমর বলছেন আমার হাতে একখানা কিতাব, এই কিতাবের মধ্যে ভালো ভালো কথা যেন লেখা আছে, এই কথাগুলিকে আপনাকে পড়িয়ে শোনাবো। যখন ওমর এই কথা বলছেন, বইয়ের দিকে তাকায়া, কিতাবের দিকে তাকায় আছে, সেই সময় যেন বিশ্ব নবী তার কথা শোনার পরে নবীজি দারুণ যেন রাগান্বিত হলেন। বিশ্ব নবীজি এত রাগান্বিত হয়ে গেছেন, নবীজি যেন মুখমণ্ডলটা, চেহারাটা, সেকেল সুরাতটা দেখা যায় লাল বর্ণ হয়ে গিয়েছে। এমন সময় যখন ওমর তৃতীয়বার আবার বলতে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে এমন একখানা কিতাব, এই কিতাবের মধ্যে ভালো ভালো কথা লেখা আছে, এগুলিকে আপনাকে পড়িয়ে শোনাবো। যেমনি যেই কথা বলতে গিয়েছে, সেই সময় যেন হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওমর ওমর, আমার নবীর দিকে চেয়ে দেখো, নবীজির মুখের দিকে চেয়ে দেখো, নবীজির মুখের দিকে চেয়ে দেখো, নবীজির মুখমণ্ডলের দিকে চেয়ে দেখো। হযরত ওমর কিতাবটা বাদ দিয়ে নবীর দেখো মুখমণ্ডলের দিকে চেয়ে দেখতেছে। সেই সময় দেখছেন নবী তো ভীষণ যেন রেগে গিয়েছেন। হযরত ওমর যেন ক্রন্দন অবস্থায় বলতে শুরু করলেন, আল্লাহ সত্য,
আল্লাহ সত্য, আল্লাহ সত্য, একই আল্লাহ সত্য, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, দ্বীন সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মওত সত্য। এইভাবে যখন তিনি কথা বলতে শুরু করেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক রংটা যেন ফিরে আসলো, রাগটা যেন দূর হয়ে গেল। নবীজি বললেন, ওমর, আজকে যদি মুসা নবীও যদি বেঁচে থাকতো তাহলে তাকে নবী হিসাবে না, আমার উম্মত হিসাবে তাকে থাকা লাগতো। ওমর রে, সেই মুসার উপরে দেখা যায় এমনি করে যেন কিতাব নাজিল হয়েছে, অন্য অন্য নবীদের উপরেও যেন কিতাব নাজিল হয়েছে। সেই কিতাবগুলির উপরে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাওরাত এমনি করে, ইনজিল এমনি করে, জব্বুর ওগুলির প্রতি ঈমান রাখতে হবে। কিন্তু ওগুলি সব বাতিল হয়ে গিয়েছে, ওগুলি মানসুখ হয়ে গিয়েছে, ওগুলি মানসুখ হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন আসার পরে সেগুলির যেন দেখা যায় সব বাতিল হয়ে গিয়ে যে কোরআন এসছে, এই কোরআন যেন মানুষের জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। না, আমি চাও খাবো না, পানিও খাবো না, দুধও খাবো না, এটা আমার লাইফের সবচেয়ে বড় আমল। কথা বুঝেন কিনে? অনেকেই দেখা যায় ওষুধ খায়, গলা বসে গেছে। কথা বুঝেন কিনে? অনেকে গরম পানি চায়, আমার জন্য গরম পানি একটু নিয়ে আসো, আমি ঠান্ডা পানি খাবো না। অনেকে বলে একটু কিনা পানি দাও। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যালিকা ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। আল্লাহর ফজল ও করম, আল্লাহর দয়ায় এইভাবে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। প্রয়োজন পড়ে না, কারণ এ সময় কথা বলতে বলতে আমি খাবার খাবো না, এটা হচ্ছে আমার আমল। কারণ নবীজি বলেছেন, খেতে খেতে তুমি সালামটাও দিও না। কথা ঠিক কিনা? এখন খাবারটা খাওয়ার পরে, গিলে নেওয়ার পরে তারপরে জবাবটা দাও, যদি কেউ ভুলবশত সালামটা দিয়েও দেয়। এখন আমি ওয়াজ করবো ভালো, আর আমি নিজে আমল করব না। আমি কোন বোকা বলবি? কথা বুঝেন কিনা? আমি কোন বোকা? অন্যদের কথা বলি না, আমি নিজের কথা বলছি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন, যেটা আমল করো না সেটা মানুষের সামনে বয়ান করো না, যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো। বয়ান এটা মানুষের ভাষা নয়। এই বায়ান, এই শব্দটা কোনো মানুষের ভাষা নয়, এটা আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলেন, হাযা বায়ানুল লিন্নাস। হাযা, এই কিতাবের মধ্যে বায়ান আমি আল্লাহ আলোচনা করেছি লিন্নাস, বিশ্ব মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি করছিলাম? আপনাদের সাথে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূল বললেন, ওই ওমর, এই কোরআন আসার পরে যেন সাফিসিয়েন্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, তুমি কোন কিতাব আমারে পড়িয়ে শোনাতে চাইছো? তারপরে ওমর কিভাবে রাগান্বিত হলেন, বন্ধুকে কিভাবে সাজা দিলেন, কোরা মারলেন, চাবুক মারলেন, কিতাবগুলি কেমনে ভস্য ধস্য করে দেওয়া হলো, আমি সেদিকে যাচ্ছি না। আসলে বলতে চাইছিলাম, সবচেয়ে ভালো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের। সবচেয়ে ভালো কথা কার? আরো জোরে বলুন। খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমার আল্লাহর চাইতে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা আর কাউরি হতেই পারে না। কিন্তু আধুনিক যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, এটা হচ্ছে সায়েন্সের যুগ, এটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ, এটা হচ্ছে এমনি করে দেখা যায় ডিজিটালের যুগ। মানুষ সবচেয়ে ভালো কথা শুনতে আর ভালো প্রাধান্য দিতে শিখেছে মোবাইলকে। বলছে মোবাইলে সব আছে, মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে সব পাওয়া যায়। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি নাজমা আলম, मैं चैलेंज करता हूं, मैं चैलेंज करता हूं, मैं चैलेंज करता हूं সেই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা এই জিনিস আবিষ্কার করে মানুষকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে আর বলেছে যে অনলাইনে সব পাওয়া যায়, মোবাইলের মধ্যে সব আছে, সব কিছু পাওয়া যাবে, এ টু জেড সব পাওয়া যাবে। এটা কথা, মিথ্যা কথা। কারণ সব আছে কোথায়? নবীজি বলছেন, শোনো, আল্লাহর হাবিব বলছেন 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হয়ে যাবে। তার মানে তারা দাজ্জাল হবে না, তবে তাদের গুণাবলীগুলি দাজ্জালের মতোই যেন হয়ে যাবে। আর মানুষের ঈমান নষ্ট করার জন্য তারা যেন মিথ্যা কথা যেন শিখাইবে, কোরআনের প্রতি ঈমান থাকবে না, তাদের যন্ত্রপাতির প্রতি মানুষের বিশ্বাস স্থাপন করাবে। আসলে
যদি মোবাইলে সব থাকে তাহলে আমি যে চ্যালেঞ্জ করছি সেটা হলো এইটা, মোবাইলে অনলাইনে সব যদি পাওয়া যায় তাহলে অনলাইনে আমাকে দেখায় দাও, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, আমি এক্ষুনি দেখতে চাই। দেখাতে পারবে? দেখাতে পারবে? যেহেতু পারবে না সেহেতু মোবাইলে সব আছে এ কথা আমি বিশ্বাস করি না। আমার প্রতি এক রায় বাড়াবো, তার প্রতি আমার ঈমান নাই। আমি মুসলমান হিসাবে, আমি একজন আলেম হিসাবে আমার ঈমান তার প্রতি একটুকুও নাই, একটু থাকা দরকারও নাই। কারণ ঈমান আছে কোথায়? আল্লাহ পাক বলছেন ঈমান কোথায় রাখবে? আছে সব, সমস্ত সব কিছু যার মধ্যে পাবে, যার মধ্যে পাবে সেই কিতাবের নাম আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব যেন ঢোকাইয়া দিয়েছি, সব আছে। আল্লাহ বলছেন কোরআনে সব আছে, আর বৈজ্ঞানিক বলছে মোবাইলে সব আছে। আল্লাহর কথা সত্য না বৈজ্ঞানিকের কথা সত্য? আপনারা জবাব দেন, কার কথা সত্য? আর একটু জোরে বলুন। তাহলে আমাদের ঈমান আমাদের নষ্ট হতে দেব না, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ওই জায়গায় সেই বিশ্ব ইজতিমার কথা বলছি, সেই জায়গায় এতটা পায়খানায় নেমেছে, সব তরুণ যুবক পায়খানা নেমেছে, আর বালতিতে আর টিনে করে পায়খানাগুলি দুই হাতে ভরছে, আর এইভাবে উঠায় উঠায় দিচ্ছে, ঘাড়ে করে মাথায় করে ফেলে আসছে। আমার নিজের চোখে দেখা এমনি এমনি দিন আসে নাই, অত সহজে ইসলাম এত দূর আসে নাই। একটু যেন দেখা যায় নামাজ পড়লাম, একটু কোরআন তেলাওয়াত করলাম, একটু যেন রোজা রাখলাম, একটু যেন দান করলাম, আর মনে মনে ভাবলাম বিশাল নেকি করেছি, আমার চেয়ে ভালো মানুষ আছে কে? না 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 না, এই কাজটুকু করে আপনি জান্নাতে যাওয়ার আশা করেন? আল্লাহ পাক বলছেন অত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজে তোমরা জান্নাতে চলে যাবা? এত সহজে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা কন্টেলের কন্টেল রক্ত দিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করলো। তারপরেও দেখা যায় তারা চিন্তায় চিন্তিত, আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব, কোথায় যাব, কি হবে, সেই দিন কি হবে। নবীজি স্বয়ং বলছেন আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সুবহানাল্লাহ। আবার ভাইরা আসলে বলতে চাইছিলাম যে কোরআনের প্রতি আমাদের ঈমান থাকা দরকার। সেই কোরআনের শিক্ষাই মাদ্রাসায় দেওয়া হয় না? এটা হয় মাদ্রাসায়, হয় হাফেজ, হাফেজা, আলিম, আলিমা, মুহাদ্দিসিন, মুহাদ্দিসা, এগুলো তৈরি হয়। ফলে সেই মাদ্রাসার শত্রু আছে না নাই? আছে না নাই? কোরআনের দুশমন আছে না নাই? এই মানুষ জোরে কথা বলে না, আছে না নাই? আপনারা তো মুর্শিদাবাদের মানুষ সাহসিক মানুষ ভাই, আমি দেখেছি মুর্শিদাবাদের মানুষ এত সাহসিক, এত সাহসিক, যার জন্য মুর্শিদাবাদের এই মানুষগুলির নাম না, এই জেলাটা সরকারের গভর্নমেন্টের খাতাতে 1 নম্বরে আছে, 1 নম্বরে। কারণ মুর্শিদাবাদ জেলা এমন একখানা জেলা যেখানে দেখা যায় 80% মুসলিম বাস করে। আলহামদুলিল্লাহ, এটা জন্য আলহামদুলিল্লাহ। আমি কি দেখলাম মুর্শিদাবাদের মানুষকে, কি দেখলাম, 5 জন মানুষকে করে গুলি করে দিল, গুলি করলো, মানুষগুলো মারা গেল। তাদের ডেড বডি আসলো 3টা জাহাজে। আমি সে সময় এয়ারপোর্টে, আর ফেরাদ হাকিমও এয়ারপোর্টে, মমতা ব্যানার্জিও এই যেন এয়ারপোর্টে। কথা বুঝেন কিনা? গভীর রাত আমি সেই দিন বক্তব্য রাখছিলাম, একেবারে এয়ারপোর্টের পাশেই জায়গাটার নাম হচ্ছে নয়পাড়া। নয়পাড়া, অনেক গ্রাম আছে ওখানে, আপনার নবাবপুর, আপনার ঘনি, এমনি করে ওখানে আছে আপনার ওই মোহাম্মদপুর, অনেক গ্রাম আছে। আমি সব জায়গাতে বক্তব্য রেখেছি। তো সেই দিন আমার প্রোগ্রাম ছিল দমদম এয়ারপোর্ট, একেবারে তার পাশে নয়পাড়ায়। তো দেখি মমতা বলছে যে এখন 2টা ডেড বডি আসলো। তখন বাজছে রাত্রি 10:40, 10:15। তারপরে দেখা যায় বললেন আর ডেড বডিগুলি কোথায়? দেখা গেল আর ডেড বডি আসলো আর একটি জাহাজে। তখন বাজছে 11:15।
সেই সমস্ত ডেড বডিগুলির মধ্যে ছিল একটা সাগর দিঘি, আপনাদের মুর্শিদাবাদ আরও কোথায় সেগুলিকে সুসম্মান সহকারে সেইভাবে গাড়িতে চাপাইয়া ডেড বডিগুলোকে পৌঁছাবার ব্যবস্থা করেছিলেন। আসলে বলতে চাইছি কি যে মুর্শিদাবাদের মানুষ এমন কোনো জায়গা নেই, আল্লাহ আল্লাহ যেই জায়গায় দেখি বলে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ, কথা বুঝেন কিনি? মুর্শিদাবাদের মানুষ এত তো আপনারা হচ্ছেন সাহসিক, ফলে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রেখে আপনাদেরকে বলতে হবে কোরআনের শত্রু আছে না নাই, মাদ্রাসার দুশ্মন আছে না নাই? কারা বলেন, কারা দুশ্মন বলেন? কেটলিওয়ালা, কেটলিওয়ালা, কেটলিওয়ালা বুঝেন না? চাওয়ালা, চাওয়ালা, হ্যাঁ মোদি, হ্যাঁ আপনারা ঠিক বলেছেন মোদি। ওই মোদির নাম আমি রেখেছি কেটলিওয়ালা, চাওয়ালা, কথা বুঝেন কিনা? এ বলছে কোন সময় মুসলমানদের এক হাতে কম্পিউটার দেখতে চাই, এক সময় বলছে যে মুসলমানের হাতে কোরআন দেখতে চাই, কিন্তু এটা তো ওর ভাষা নয়। এ কথাটা এক সময় বলেছিলেন এক মুসলিম, এক মুসলিম, এক মুসলিম, এক মুসলিম। যে মুসলিমটা করে বলেছিলেন, বলার সাথে সাথে তিনি সেইভাবে প্রতিষ্ঠান গড়ে গেছেন, প্রতিষ্ঠান গড়ে গেছেন। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মুসলিম আলিগড় ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি। যিনি এই কথা বলেছিলেন মুসলমানদের এক হাতে কোরআন, এক হাতে যেন কম্পিউটার আমি দেখতে চাই, তার জন্য এই মুসলিম ইউনিভার্সিটি তৈরি করলাম, আলিগড় ইউনিভার্সিটি তৈরি করলাম। তার নাম হচ্ছে মৌলানা সর সৈয়দ আহমেদ, মৌলানা সর সৈয়দ আহমদ, এমনি করে সর সৈয়দ আহমেদ, সর সৈয়দ আহমেদ, তিনি এই কথা বলেছিলেন। এখন মুসলমানদের কাছে ভোট নিতে হবে বলে যদি একবার পাওয়া যায় ভোট আর ক্ষমতায় যদি থাকি, তোমরাকে ছেড়ে দেব না, কথা বুঝেন কিনে? আল্লাহ বলছে আমিও ছেড়ে দেব না, কথা বুঝেন কিনে? তুমি বলছো ছেড়ে দেবো না মুসলমানদেরকে, আর আল্লাহ বলছে আমি ছেড়ে দেবো না। নবীজি বলেছেন এই জমিনে, এই জমিনে, এই পৃথিবীর মাটিতে যেদিন এক আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহ পাক সূর্য চন্দ্র আকাশ জমিন কিছুই রাখবে না, সব ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এগুলি ওরা বুঝে না, ওরা মানে না। এখন কোরআনের শত্রু তারাও বটে, কিন্তু এক শ্রেণীর শত্রু হচ্ছে মুনাফিক। মুসলমানের মধ্যে এক শ্রেণীর মুনাফিক মুসলমান আছে, তারা হচ্ছে চরম কোরআনের শত্রু, মাদ্রাসা শত্রু। আজকে দেখা যায় ইউপি, উত্তরপ্রদেশে এত বড় বড় মুসলিম তাবর তাবর নেতা, তারা যেন বিজেপি পার্টি করে, RSS এর পার্টি করে, বজরং দলের পার্টি করে, শিবসেনার পার্টি করে, তারা সেই সমস্ত নেতা। আর তারা যেন বলছে মুসলমানেরা কিচ্ছু জানে না, তারা সন্ত্রাস, তারা আতঙ্কবাদ, তারা মাদ্রাসাতে এই শেখানো হয় সেই শেখানো হয়। আল্লাহর কসম খেয়ে বলি, কোনো মাদ্রাসাতে সন্ত্রাস শেখানো হয় না, কোরআন শেখানো হয়। কথা ঠিক না বেঠিক বললাম? আমি কসম খেয়ে বললাম, আপনারা প্রমাণ করতে পারবেন যে কোনো মাদ্রাসা এমনি করে যেন আতঙ্কবাদ সন্ত্রাস তৈরি করা হয়? হয় না। কিন্তু তারা মিথ্যা একটা ইলজাম লাগাচ্ছে, তহমত লাগাচ্ছে। এরা চরম শত্রু, এরা চরম দুশ্মন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত কে করবেন? এই জোরে কথা বলে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক তিনি বলেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলি শোনো, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা সবচেয়ে ভালো, তো কোরআন হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম কিতাব। ঠিক কিনা আপনারা বলুন? এই কোরআন যদি খুলেন দেখি আপনারা বলতে পারেন কিনা, এই কোরআনটা যেমনে খুললেন সর্বপ্রথম কি পাওয়া যাবে বলেন? আল্লাহ পাওয়া যাবে? হ্যাঁ, সর্বপ্রথম কি পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। এমনি করে উত্তর দিবেন, আমাকে ওয়াজ করতে ভালো লাগবে। আমার ড্রাইভার তো মিস কল দিতে শুরু করে দিয়েছে, হুজুর আর কত চিৎকার করবেন 70 বয়সে, 70 বছর বয়সে আর কত চিৎকার করবেন শুরু করে দিয়েছে। তার মানে আমি তাই আপনাদের এই রাজ্যের মানুষ না, রাত্রি 11টা অতিক্রম করেছে ঘড়ির কাঁটা, যার জন্য উনি বলছেন আর নয়। তো বলছিলাম যে আপনারা যখন এইভাবে বসেছেন, আপনারা কি বসে আছেন? হ্যাঁ, এই কথা বলেন, সত্য কথা বলেন, বসে আছেন? ভালো করে বলুন। মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা বলছে। বসে আছি, বসে যদি থাকি, আমি যদি বলি বসে আছি, বসে আছি, যদি এই হয় আমাদের ধ্যান ধারণা, আমাদের মন মস্তিষ্ক, আমরা বসে আছি, তাহলে আল্লাহ বলছেন এই জমিনটারে আমি এক্ষুনি ধসায়া দিব। তোমরা আমার চ্যালেঞ্জের মোকাবেলায় কে কে বসে থাকতে পারবেন? আল্লাহ জমিনটা যদি ধসায় দেয় বসে থাকতে পারবেন? তাহলে আমরা বসে নাই, তাহলে কি আছি? দাঁড়াইও নাই, তাহলে আছিটা কি?
আল্লাহ পাক বলেন তোমরা বসে নাই, আমি আল্লাহ এই জমিনটারে স্থির করে দিয়েছি আর তোমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছি, তাই তো তোমরা যেন বসে থাকতে পারো। সুবহানাল্লাহ। দেখুন ঈমান আল্লাহ কিভাবে মজবুত করতে হবে তার শিক্ষা দিচ্ছেন। এরকম যেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে বসিয়ে রেখেছি তাই তোমরা বসে আছো। আমি আল্লাহ যদি জমিনটারে একটু নড়াতাম তোমরা কেউ বসে থাকতে পারতে না, তাহলে বসে রেখেছেন কে? জোরে কথা কন। তাহলে আমরা বসে নাই, আল্লাহ পাক বসে রেখেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ, আরো ধরুন সুবহানাল্লাহ। কোনটা যে আপনাদেরকে আজকে কোন কথা যে আমি বলবো এই অবস্থায়, আমার ভাইরা দোয়া দোয়া। আমি যখন ওখান থেকে আসছিলাম আমার গায়ে পানি আধা ফুট পড়লো গেটে, কত বুঝেন কিনে। যখন আমাকে সঙ্গে করে আনছিলেন সে সময় আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি যদি এইভাবে ভিজাও বৃষ্টি দিয়ে তাহলে পরে আমরা ভিজে যাব, আমি ভিজতে রাজি আছি। স্টেজে যাব, যদি বৃষ্টির চেয়েও পানি পড়ে আমার শরীরের জামা কাপড় সব ভিজবে, ভিজে যাক, কোনো ব্যাপার নাই। কিন্তু আল্লাহ তুমি বৃষ্টিটা যদি বন্ধ করে দিয়ে তোমার নবীর মাদ্রাসার উপকারটা করো তাহলে সবচেয়ে যিনি বেশি খুশি হবেন তার নাম কি আপনারা বলেন? বলেন আল্লাহকে তো বললাম, তাহলে সবচেয়ে যিনি খুশি হবেন সে হচ্ছে আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উম্মত গুনাহগার, আমি কি খুশি হওয়ার আছে? তোমার নবী খুশি হয়ে যাবে। তা আল্লাহ পাকের প্রতি যিনি রাজি হন আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বলছেন ও নবী আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। ও নবী আমি তোমার প্রতি রাজি হলাম, খুশি হলাম, সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ হয়ে করে দিলাম আর আমি দিনটাকেও পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ পাক নবীকে বলছেন, আগে আল্লাহকে রাজি করেছেন নবী, তারপরে নবীকে আল্লাহ পাক রাজি আর খুশির খবর শুনিয়ে দিলেন। কিভাবে শোনালেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক বলে দিলেন ও নবী আমি তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম, দিন ইসলাম তাওহীদ সমস্ত পরিপূর্ণ করে দিলাম, নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো নবী যদি খুশি হয়ে যান তাহলে পরে উম্মতদের খুশি হওয়া দরকার। তো কথা বলছিলাম সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তো কোরআন খুললেই সর্বপ্রথম পাওয়া যাবে কি বিসমিল্লাহির রহমানির রহিম। কে কে পারবেন আমার সাথে সবাই মিলে পড়ুন তো, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক ব্যান্ড নাই, এই লাউড স্পিকারটাতে কথা আর বলতে পারছি না, আমাকে খুব জোর বলতে হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ এইটা 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 একটু বাড়বে কি করে আমার তো জানা নেই ভাই। আমাকে যদি কোরআন হাদিস থেকে 2-4-10 ঘন্টা বললেন আমি বলতে পারবো, কিন্তু এই ব্যাপারে আমার জ্ঞান নাই, আমি একেবারেই অজ্ঞ মানুষ। আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। কথা বলতেছিলাম আপনাদেরকে যে কোরআন খুললেই পাওয়া যাবে বিসমিল্লাহির রহমানির রহিম। কি পেলেন? সর্বপ্রথম শব্দ অক্ষর পেলেন, হ্যাঁ বা বা পেলেন। কোরআন কমপ্লিট করার জন্য বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন কি পেলেন? এখানে শিন যেন পাওয়া গেল, বা আর শিনকে যদি যুক্ত করা হয় তাহলে বাস তার মানে হয়ে গেল যথেষ্ট। আল্লাহ পাক বলেন এই 30 পারা কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম। মা আয়েশাকে বলছেন হে উম্মাহাতুল মুমিনিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন, চরিত্র কেমন। সে সময় যেন বললেন তোমরা কি কোরআন তিলাওয়াত করো না, তোমরা কি কোরআন পড়ো না? এই যে 30 পারা কোরআন দেখতেছ, এই 30 পারা কোরআনটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ যেন জিন্দেগি জীবন। সুবহানাল্লাহ পড়েন, আরো যেন সুবহানাল্লাহ। সেই কোরআন
সেই কোরআন শেখানো হয় মাদ্রাসায়, সেই কোরআন পড়ানো হয় মাদ্রাসায়। কিন্তু এই কোরআনের শত্রুরা বলছে মাদ্রাসা কতগুলো আছে তার লিস্ট তৈরি হয়ে গেছে, মসজিদ কতগুলো আছে তার লিস্ট তৈরি হয়েছে। আচ্ছা, আপনাদের পশ্চিমবঙ্গে কতগুলো মসজিদ আছে গো? মসজিদ কত আছে? 70,000। এমনি যেটা ওয়াকফ বোর্ডের হিসাব সেটা 70,000, কিন্তু সমীক্ষাকারীরা যারা সমীক্ষা করেছে 70,000 না। এই পশ্চিমবঙ্গে কমবেশি যদি দেখা যায় 9 কোটি 10 কোটি মানুষ বাস করে, তাহলে কি এই 9 কোটি 10 কোটি মানুষের যেন মসজিদ এই 70,000 শুধু হবে? মসজিদ অনেকের মধ্যে ভেঙে দেওয়া হয়েছে, বন্ধ করে রাখা হয়েছে না হয় নাই? আপনাদের যেমন দেখা যায় এই কাটরা মসজিদ, এই বহরমপুর, এই মসজিদ চালু আছে না বন্ধ আছে? এই চালু আছে না বন্ধ আছে? তাহলে এরকম মসজিদ যে কত বন্ধ আছে। আপনার মালদাতে যেমন এমনি করে দেখা যায় গৌড়ে একটা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, এরকম যে মসজিদ কত বন্ধ হয়ে পড়ে আছে এটার কিন্তু সরকার দেখা যায় সমীক্ষা করে বলছে না, আর আমরা ওটা জানতেও পারছি না। কিন্তু মসজিদকে যদি আবাদ করতে হয় তাহলে মাদ্রাসায় যারা কোরআন শিখবে, কোরআনের হাফেজ হবে, সেখানে গিয়ে যারা ইমামতি করবে। দেখা যায় মাদ্রাসায় শিখবে, সেখানে গিয়ে মুয়াজ্জিনের কাজ করবে। দেখা যায় এমনি করে যাতে মুয়াজ্জিনের কাজ না হয়, ইমামতির কাজ না হয়, তার জন্য মাদ্রাসারও লিস্ট তৈরি করা হয়েছে। মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হবে, শর্ত বন্ধ করা হবে না। শর্ত কি? যদি খুলে রাখা হয়, চালু রাখা হয়, তাহলে শর্ত হচ্ছে এটাই যে একেবারে মর্নিং টাইমে এট ফার্স্ট সকালবেলায় তোমাকে রামায়ণ পড়াতে হবে। কোরআনটা পরে পড়াবা, রামায়ণটা আগে পড়াতে হবে। জোরে বল নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আপনারা কি রামায়ণ পড়াবেন? এই কথা বলুন, রামায়ণ পড়াবেন? হায় 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 হায়, আমরা কোরআন পড়তে তো সবাই জানি না, দুয়াই জানি না। আপনারা খাবার খেয়েছেন তো নাকি ভাই? এই খাবার খেয়েছেন না খান নাই? এখন খান নাই? দুপুরে খেয়েছেন না খান নাই? গতকালকে খেয়েছেন তো? খেয়েছেন? ভালো করে বলুন তো। খেয়েছি। খেয়েছেন? কোন হাতে খেয়েছেন? হ্যাঁ, এই হাতে? ডান হাতে? সর্বনাশ, ডান হাতে খেয়েছি। আমার মায়েরা ভালো করে শোনো, বলছেন ডান হাতে খেয়েছি। আর আল্লাহ পাক বলছেন এই ডান হাতটাকে তোমার প্যারালাইসিস করে দিলাম, প্যারালাইসিস পরিণত করে দিলাম। এবার কোন হাতে খাবে? বলে বাঁ হাতে খাবো। বাঁ হাতটাকেও প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কি করে খাওয়াবেন? বলে স্ত্রী খাওয়াবে, খালা খাওয়াবে, মা খাওয়াবে, ফুফু খাওয়াবে, নানি খাওয়াবে, দাদি খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার খাওয়াবে, মমতা খাওয়াবে, অভিষেক খাওয়াবে, দিলীপ ঘোষ খাওয়াবে, নাকি? তাহলে গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কোন হাতে খাবেন বলেন? বলে ইমানটাই তো আমাদের ঠিক নাই, ইমানই তো ঠিক নাই, আমল কেমন করে ঠিক হবে? ইমান এটাই ঠিক। আল্লাহ পাক বলছেন তুমি ডান হাতে খাও নাই, তোমার মা খাওয়াই নাই, তোমার কাকি খাওয়াই নাই, তোমার খালা খাওয়াই নাই, তোমার ফুফু খাওয়াই নাই, পৃথিবীর মানুষ খাওয়াই নাই, তুমি নিজেও যেন খাও নাই। আল্লাহ পাক বলছেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ তোমাদের পানি পান করায় দিই, আমি আল্লাহ তোমাদের খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করে দিই। এবার বলতে হবে আমরা খেয়েছি না আল্লাহ খাইয়েছে? আর বলার ক্ষমতা নাই, ডান হাত দিয়ে খেয়েছি। কথা বুঝলেন কি নে? খাইয়েছে কে? যারা কথা বলুন। এই দেখেন মা বোনদের কাছ থেকে দেখুন আবার হাত বড় টাকা। আমি কি টাকা চেয়েছি? একবারও চাই নাই। এটা কিসের আকর্ষণ? এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। এটা আমার আকর্ষণ না, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দাও। এ সময় আমার আলোচনা হচ্ছে, আমার নবীর আলোচনা হচ্ছে, দাও আমি আল্লাহ কবুল করব। আল্লাহ যার দান কবুল করে নেই তার দুনিয়াতেও রুজির অভাব থাকে না, সম্মানের অভাব থাকে না, আখেরাতেও নাজাতের জারিয়া আল্লাহ তৈরি করে দিবেন। আর ওদের সাথে আল্লাহ 3টা কথা বলবেন। কটা কথা বললাম বলুন? কটা কথা বলবে? আপনারা ভালো কাজ করে যখন জান্নাতে যাবেন ডাইরেক্ট আল্লাহ আপনার সাথে কথা বলবে। জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর তাই হয় নাকি? আল্লাহ কি ডাইরেক্ট কথা বলবেন? একবার ডাইরেক্ট কথা বলবেন, ডাইরেক্ট সরাসরি কথা বলবেন। আল্লাহ পাক আপনাদের সামনে 3টা কথা বলবেন। অপেক্ষা করুন 3টা কথা কি বলবেন আমি বলি। আপনাদের সামনে বলতেছিলাম যে এখন দেখা যায় খাবার খেলাম, খাবার যে আল্লাহ পাক খাওয়ালেন, তারপরে দোয়া পড়তে হবে না? হবে না? দোয়া পড়েন তো? এই দোয়া পড়েন না? পড়েন না? হায় 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 হায়, দুয়াই জানি না।
দোয়াটা কি পড়বেন শোনান। বিশ্ব নবীজি যেন খেজুর খেলেন, খাবার খেলেন, একটি খেজুর, আবার প্রয়োজন পড়লে আর খেজুর বেশি থাকলে 3টি খেজুর খান। নবীজি বলেছেন আল্লাহ বিজুর, আল্লাহ বিজুরকে ভালোবাসেন, এটা হলো নবীর হাদিস। কিন্তু নবীর সেনা হাদিসের সাথে সাথে আমল করলেন। বিশ্ব নবীজি দেখা যায় খাবারটাও যেন সেইভাবে বিজোর খেলেন। খাবার খাওয়ার পরে দোয়া পড়লেন, সে দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়ান ওয়ালা মুআদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়াটা আপনাদের জানা আছে না নাই? নাই? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, এই মাদ্রাসায় সবাই ভর্তি হয়ে যান, সব ভর্তি হয়ে যান। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আল্লাহ পাক বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবীজি আপনি বলে দেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনোই সমান নয়। আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি বৈজ্ঞানিক হন, আপনি কবি হন, আপনি ইত্যাদি ইত্যাদি, আপনি সব হন, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবেন, নবীর আদর্শে আদর্শিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি উত্তম শিক্ষিত নন। আল্লাহ পাক বলছেন উত্তম শিক্ষিত নন। ফলে আমার রাগ করে কোনো লাভ হবে না। কথাটা বলতেছিলাম, এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। এই দেখুন মায়েরা আবার হাত বড় টাকা দিয়েছে, নাই আল্লাহ আমার মা বোনদের দানটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমি খাস করে দোয়া করি, কোনো আম্মা জান যদি অসুস্থ থাকেন, কোনো আমার বেটি আমার মেয়ে যদি অসুস্থ থাকেন, কোনো আমার বোন যদি অসুস্থ থাকেন, আয় আল্লাহ এই দানে, এই সাদকায়, এই খায়রাতে আল্লাহ পাক তুমি রাজি হয়ে গিয়ে আল্লাহ তারাকে সুস্থতা দান করে দিন। আল্লাহ তুমি তাদেরকে সবল শরীর বানায় দেন। আয় আল্লাহ এমনি করে যতদিন এই ধরার বুকে জীবিত রাখবেন, মুমিনা করে রাখুন, মুত্তাকিনা বানায় রাখুন। আয় আল্লাহ এটাকে দিনের উপরে কায়েম ও দায়েম রাখুন। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন। আয় আল্লাহ মওতের সময় কষ্ট দিয়েন না, মওতের কষ্ট বর্জন মোরা কেউ করতে পারবো না। রব্বানা 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 আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। জোরে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম আপনাদের সামনে, যে কথাটা বলতেছিলাম যে আজকে আমাদের শিক্ষার প্রয়োজন আছে, দোয়াটাও জানি না। এই কথা বলতে গিয়ে একটা হাদিস মনে পড়ে গেল। একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুত্তাফাকুন আলাইহ। বিশ্বাস করুন একজন সাহাবী তিনি হাদিসটা বর্ণনা করছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছি। সেই সাহাবীর নাম হচ্ছে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজির হাতটা ধরলাম, হাতটি যেন এতই নরম সব আর এতই যেন দেখা যায় ঠান্ডা। নবীজির হাতে ধরে যেন বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেমন কিছু কথা দিন, আপনি আমি কিছু এমন কথা শিখিয়ে দিন, এমন কিছু শিখিয়ে দিন, এমন কিছু শিখিয়ে দিন। সাহাবী যখন বলেছেন, নবী বললেন তোমাকে এমন একটা আমলের কথা বলে দিচ্ছি, এমন একটা দোয়া শিখায় দিচ্ছি, এই দোয়াটা ঘুমাবার পূর্বে পড়ে যদি নাও, ঘুমের ঘরে আল্লাহ যদি মওত দিয়ে দেয়, ঘুমের ঘরে যদি তোমার মৃত্যু আল্লাহ পাক করিয়ে দেয়, তারপরও দেখা যায় তুমি ইসলামের ফিতরাতে তোমার মওত হবে, ইসলামের ভিত্তিতে আল্লাহ পাক তোমার মওত দিয়ে দেবেন। সাহাবীটি তখন ভাবলেন, আরে আমি তো ঘুমের ঘরে যেন কলমা পড়ার সুযোগ পাবো না, তওবা করার সুযোগ পাবো না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। যদি এই অবস্থায় আল্লাহ পাক আমার মেরে দেয়, তাহলে ঘুমের পূর্বে আমি যদি দোয়াটা পড়ে নিই, আর যদি আমার মওতটাতে আল্লাহ পাক করে দেন, আর যদি ইসলামের ভিত্তিতে যদি মওত হয়, ইসলামের ফিতরাতে যদি মওত হয়ে যায়, তাহলে তো আমার যেতে লাভবান আর কেউ হবেই না। জি ও দুজন 500 করে যেন মহিলারা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ জানি না কোন যেন মামা এমনি করে মারিয়াম, কে যেন আসিয়া, কে যেন হাফসা, কে যেন জাইনাব, কে যেন উম্মে কুলসুম, কে যেন দেখা যায় মারিয়াম, কে যেন ফাতেমা, কে যেন খুদাইজা, এমনি করে কারা ছিল। আল্লাহ হয়তো তাদের মতো না হলেও তাদের মতো যেন এনাদের ঈমান আছে, এক আল্লাহ বলে বিশ্বাস করে, নবীজির প্রতি ঈমান রাখে, কোরআনের প্রতি ঈমান রাখে। তাই দুইজন যেন দেখা যায় 500
করে টাকা দিল, আল্লাহ তাদের রিজকে বরকত দিয়ে দাও, আল্লাহ ইমানকে পাকাপোক্ত করে দাও, মজবুত করে দাও, দ্বীনের খাদেমা বানিয়ে নাও, ইসলামের খাদেমা বানায় নাও। আয় আল্লাহ, এমনি করে ফাতেমা, এমনি করে মা আয়েশা, এমনি করে মা হাফসা যে জান্নাতের মধ্যে থাকবেন, এরাকেও সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা আমিন 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 আমিন। আলোচনা কি করছিলাম? বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঘুমের ঘোরে তো আমার তওবা করার সুযোগ থাকবে না, নবীজি আমাকে দোয়াটা শিখান। নবীজি শিখাতে লাগলেন, কি বলতে লাগলেন? আল্লাহুম্মা নাফসি ইলাইকা, আমার মা বোনেরা মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো। আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মালজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া আমাদের জানা আছে? নাই? তাহলে মাদ্রাসাতে পড়তে হবে না? হবে না? হায় 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 ভাই, মাদ্রাসাতে পড়তে হলে, মাদ্রাসাকে চালু রাখতে হলে মাদ্রাসাতে অর্থ দিতে হবে, মাদ্রাসাকে সাহায্য করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করছেন একজন যুবক, নবীর হাতে রক্ত, নবীর গোটা শরীরটা রক্তেই রক্তাক্ত, গোটা শরীরটা রক্তেই রঞ্জিত। আমার রাসূলের, আমার হাবিবের গোটা শরীরটাই রক্তে লাল বর্ণ হয়ে আছে। এমন সবাই নবী জেনে কাতর অবস্থা। এরকম অবস্থায় একজন যুবক, যদিও সে মুসলমান নয়, যদিও নবীর শত্রু হয়, যদিও আল্লাহর দুশমন হয়, যদিও সে বিদুইন হয়, তারপরও সেই যুবক যেন দেখা যায় নবীর দিকে দৌড়ায় আসতেছেন, ছুটে যেন আসলেন। আরে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর যার চলা, এত সুন্দর যার বলা, এত সুন্দর যার চাওয়া, সেই মানুষটারে দেখা যায় কে যেন রক্ত ঝরালো, কে যেন পাথর দিয়ে মারলো, এমনি করে রক্তেই রক্তাক্ত করে দিল, রক্তেই রঞ্জিত করে দিয়েছে শরীরটাকে। যুবক যেন ছুটে এসে নবীকে কাতর অবস্থায় পেয়ে সঙ্গে সঙ্গে দেখা যায় আঙ্গুরের জুস পান করায়া দিলেন। আঙ্গুরের যেন জুস নবী রেখে পান করালেন। তারপরও দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে পানিতে যেন ডবডব করতেছে, মুখমণ্ডলটা দেখা যায় রক্তে রক্তাক্ত, হাতের মধ্যেও যেন রক্ত লেগে আছে। ওই যুবক সেই মুহূর্তে দেখলেন নবীজিকে আঙ্গুরের জুস পান করায়া, এতে যেন নবী দেখা যায় খুশি হবেন না। যুবক যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই রক্ত মাখানো হাতখানি আমার সামনে আপনি বাড়ায়া দে। আরে ওই যুবক যেমনি কথা বলেছেন, সঙ্গে সঙ্গে নবীজি যেন ওই রক্ত মাখানো হাত যেন সামনে আগায় দিলেন। যুবক যেন নবীর হাতের উপরে হাত যেন রাখলো, রাসূলের শরীরের রক্ত যেন সেই যুবকের হাতে যেন লেগে গেল। এমন সময় দেখা যায় সে যুবক ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করলো। সেই জায়গাটা তখন ছিল পর্বত, তখন ছিল পাহাড়, তখন ছিল যেন এমন এক এলাকা, বর্বর জাহেলিয়াতি জামানা। সেই জায়গা দেখলাম, আল্লাহ পাক দেখালেন, ওই জায়গা দেখি সে জায়গা আর পাহাড় আছে অন্যদিকে, কিন্তু নবী যে জায়গায় বসে জুস পান করেছিলেন আঙ্গুরের, যে জায়গায় তিনি বায়াত নিয়ে সেই যুবক ইসলাম কবুল করেছিল, সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদ নির্মাণ হয়েছে। যিনি আঙ্গুরের জুস পান করালেন সেই লোকটার নাম, সেই সাহাবীটার নাম, সেই মুসলমানটার নাম, নবীকে যে সাহায্য করলো তার নাম ছিল হযরতে আকদাস। হযরতে আকদাস, হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই নবীকে সাহায্য করার কারণে হযরত আকদাস নেই, বিশ্ব নবীজি নেই, আল্লাহর কাছে তারা জমা হয়ে গেছেন। কিন্তু দেখা যায় সেই সাহাবীর নামে ওই যে জায়গায় বসে আঙ্গুরের জুস পান করেছিলেন, বায়াত নিয়েছিলেন, সেই জায়গায় মসজিদ বানানো হয়েছে। মসজিদের ওপর একটা সাইনবোর্ড লেখা আছে। কি লেখা আছে? মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস। তার মানে সেই যুবক নবীকে সাহায্য করেছিল, আল্লাহ পাক তার জন্য দুনিয়াতেও দেখা যায় মসজিদের উপর একটা সাইনবোর্ড
সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন সেই যুবকের নামে। আমরাও যদি সেই ধরনের যুবক হই, আমরা সেই ধরনের তরুণ হই, সেই ধরনের তরুণী হই, সেই ধরনের যুবতী হই, সেই ধরনের মুসলিম হই, সেই ধরনের মুসলিমা হই, ওই ধরনের ঈমান হয়, ওই ধরনের যদি মুত্তাকিনা হয়ে যায়, আল্লাহ পাক আমাদের জন্য দেখা যায় শুধু জান্নাত নয়, আমাদের সামনে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কথা বলবেন বলেছি? কয়টা কথা বলবো বলেছি? তিনটা কথা বলবেন। আল্লাহ পাক কি বলবেন? ভাই তিনটা কথা শুনতে চান না? চান তো? এই ভাই চান না? আল্লাহ আপনাদের সাথে তিনটা কথা বলবো, শুনতে চান তো? যারা এখানে বসে আছেন, যতগুলো মানুষ বসে আছেন, আমি কিচ্ছু চাই না। নবীজির রক্তের মূল্য 1000 টাকা হয় না, চোখের পানি 1000 টাকা হয় না। যারা পারক ব্যক্তি নাই কাছে, নামটা লিখে দেন। 1 সপ্তাহ পর 1 মাস পর ধান বিক্রি করে, 1 সপ্তাহ পর 1 মাস পর ধান বিক্রি করে, শস্য বিক্রি করে, আলু বিক্রি করে, কিংবা সেই সমতুল্য সেই ফসল আপনারা দিয়ে দেবেন। একটা করে 1000 টাকা 10টা মানুষ দেন, ইনশাআল্লাহ প্রাণ ভরে দোয়া করব। আমার হাতে দেন। আর যদি কাছে না আছে, নামটা লিখে দেন, চিটকুটটা আমার হাতে দেন। কেন চাইছি বলুন তো? এই জন্য চাইছি উবাইদুল্লাহ মন্ডল, এই জন্য চাইছি আমার হাতের দিক। জি, উবাইদুল্লাহ মন্ডল 2 বস্তা পেঁয়াজ। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। 2 বস্তা পেঁয়াজ দিচ্ছেন। আমার পেঁয়াজ রায় আছে, রায়ও আছে। তো আমার হাতের দিকে তাকান। এই যে হাতটা কেমনে যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে আমরা স্বামী স্ত্রীকে আল্লাহ পাক নিয়ে চলে গেল, টের পেলাম না, বুঝতে পারলাম না। লক্ষ লক্ষ মানুষের ভিতর দিয়ে দেখা যাচ্ছে মুলতাজামের গেটকে ধরে ফেললাম। মুলতাজামের গেট, মুলতাজাম হচ্ছে, হাতেম হচ্ছে যে সোনালি রঙের গেটটা, আপনার কাবা গ্লাব দিয়ে ঢাকা, ওই সোনালি রঙের গেট। তো নিচে একটা সিঁড়ি আছে, এতটা সিঁড়ি, ওই সিঁড়ির উপরে পাটা দিলাম, 2টা পা দিয়ে একবারে ওই সোনালি রঙের ওই চোকারটাকে ধরলাম, দোয়া করলাম। দোয়া যা করেছি, গোপন আমলের কথা বলবো না, ওই দোয়ার কথা বলবো না, শুধু এতটুকু বলি, ওই গেটটা ধরলাম। আর নবীজি বলেছেন ওই জায়গায় হাত রেখে যা দোয়া করা হয়, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যদি বলুন আলহামদুলিল্লাহ। এই হাতটা আমার, আপনারা আমার হাতে, এটা কত? 1000। আমি 1000 চেয়েছি, আমরা 400 দেন, 200 দেন, লেখার ওখানে একজন হয়েছে। কি মন্ডল বললেন ভাই? দিলেন আমার সোনার টুকরা 2 বস্তা পেঁয়াজ দিলেন। ওবায়দুল্লাহ মন্ডল কেন দিয়েছেন? 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, একজন হলো। ভাই বলুন, আমি 10টা মানুষ চেয়েছি। বারান্দা থেকে শুরু করে যত জায়গায় আছেন, এই জায়গাতে আল্লাহর কাসাম খেয়ে বলি, আপনারা সবাই জানেন ফেরেশতা আছে, এখানে জিনরা আছে। এত জিন এসছে এখানে, এত জিন্নাত এসেছে। বলে হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন? আমার স্টুডেন্ট লাইফ, আমার ছাত্র জীবনে একসময় যখন অ্যানুয়ালি পরীক্ষা হচ্ছে, তখন দেখা যায় সব খাতা জমা লিখেছে, আর লেখার পরে সবাই যেন ওস্তাদের কাছে খাতা জমা করছে। কিন্তু দেখা যায় এইটা হলো পরীক্ষার হল, ওই প্রান্তে কিছু ছেলেরা বসে পরীক্ষা দিচ্ছিল। তো ওরা লাস্ট পরীক্ষা দিতে গিয়ে, কমপ্লিট করেছে পড়াশোনা, তো লাস্ট পরীক্ষা দিতে গিয়ে ওইখান থেকে খাতা এমনি করে হাতে বাড়িয়ে দিয়েছে, এইখানে চলে এসছে হাত। কাউরি আর ভয় আর জান থাকবে? শেষ পর্যন্ত মাদ্রাসার যিনি সদর ছিলেন বলে, তোমরা ভয় পেও না, এরা হচ্ছে জিন্নাতদের ছেলে। আমার এখানে যেন হাজার হাজার অগণিত জিন্নাতের ছেলেরা, জিনেরা যেন এলেম যেন শিক্ষা করেছে মাদ্রাসায়, যে তারা আলেম হয়েছে। ফলে এখানে অনেক জিন এসেছে। ওই যে নবী সাহেব যেন কোরআন তেলাওয়াত করছিলেন, আর ওই জিনদের একটা জামাত চলছিল, আর কোরআন শুনলো, আর কোরআন শোনার পরে তারা ঈমান আনলো। এখানেও যেন কোরআন আলোচনা হচ্ছে, জিনদের অনেক আলেমেরা এসছেন, অনেক জিনদের ছেলে মেয়েরা এসছেন। ফলে জিন আর ফেরেশতাদের একাকার হয়ে গেছেন। ফলে 10টা মানুষের কাছে চেয়েছি আমি। হ্যাঁ বলো, হোসেন মোল্লা 1 বস্তা পেঁয়াজ। হোসেন মোল্লা 1 বস্তা সিমেন্ট। 2 জন হলো পেঁয়াজ। আলহামদুলিল্লাহ ভাই, 2 জন হলো। দেন তাড়াতাড়ি করে বলুন। 10টা মানুষের কাছে চেয়েছি, 10টা মানুষ, তাড়াতাড়ি করুন। বারুইপাড়ার হিটলার ভাই নগদ 2000 টাকা দিয়েছে। হিটলার ভাই বারুইপুর থেকে 2000 টাকা দিচ্ছেন। 3 জন হলো। তাড়াতাড়ি, আমি বলি না যে করুন, নবীজি বলছেন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। নবী বললেন দেরি করো না। আবার নবীজি বলছেন তাড়াহুড়ো করো না। 1000 টাকা। মুস্তাজুল, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ 4 জন হলো। আপনার ওখানে লেখাতে থাকেন, তারপরে শেষের বেলায় বলবেন। হ্যাঁ
কেদারতলা থেকে মোমেন মুমিন 1000। 1000। আর কামরুল বিশ্বাস মাগুরা 2000 টাকা। মাগুরা থেকে কামরুল বিশ্বাস 2000 টাকা। তাহলে 6 জন হলো। ওরা আব্বার জন্য দোয়া করবে। হ্যাঁ, ওনার আব্বার জন্য 6 জন হলো। আর 4টা দেন, দোয়া করবো ইনশাল্লাহ। আর ওই 3টে কথা শোনাবো, ভালো করে শোনো। যে কথাটা বলতেছিলাম, বিশ্ব নবী বললেন দুনিয়ার কাজ কাম করতে গিয়ে তাড়াহুড়ো করো না, সেটা হলো শয়তানি কাজ। আবার নবী বললেন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ভালো কাজে দেরি করো না। কেউ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজে দেরি করবো না, তাড়াতাড়ি সেই ভালো কাজগুলি কি? নবীজি বললেন যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও। নবীজি যেন বললেন তোমাদের মধ্যে কাউরি যখন মাইয়াত হয়ে যাবে তাড়াতাড়ি করে দফন করে দাও। তোমাদের ছেলে মেয়েরা যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। এখনকার নেতা নেত্রীরা বলছে বিয়ে দিও না অত তাড়াতাড়ি। আরে বিয়ে না দিলে ধর্ষণ কমানো যাবে না, কমানো যাবে না, কমানো যাবে না। ও নেতা নেত্রীরা শোনো ভালো করে, আমি নাজমে আলম বলছি। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক যে সংবিধান দিয়েছেন, এই সংবিধান ছাড়া অন্যায় কাজকে কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। অন্যায়কে উৎখাত যদি করতে হয়, অন্যায়কে যদি শেষ করতে হয়, তাহলে কোরআনের সংবিধান দিয়ে, আল্লাহর সংবিধান দিয়ে তোমরাকে দেশের নাগরিকদেরকে পরিচালনা করতে হবে। তোমরা তা থামতে পারবে না। আজকে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে নারী ধর্ষণ হয় না, মানুষ হত্যা হয় না। এমনি করে দেখা যায় পাপ আর পাপ, পাপ আর পাপ, অন্যায় আর অন্যায় হতে আছে। আর তোমরা মঞ্চে শুধু বলছো এই আর সেই, অথচ তোমরা একবারও বলো না, একবারও কোনো নেতা নেত্রী বলে না যে কোরআনের আইন চালু করতে হবে। একবারও কেউ বলে না কোরআন দিয়ে আমাদের জীবন চালাতে হবে, কোরআনের বিরোধিতা করো না, এ কথা কেউ বলে না, কেউ বলে না। হাসু কেদারতলা নগদ, হাসু কেদারতলা থেকে নগদ 2000। নগদ 2000 টাকা। আব্বা মারা গেছে। আব্বা মারা গেছে, এটা হলো 7 জন, 8, 9, 10 আর 3টে মানুষ। নবীজি বলছেন তাড়াতাড়ি করো। বলুন বলুন বলুন। আনারুল আনারুল ভাই কত? 1 বস্তা পেঁয়াজ। 1 বস্তা পেঁয়াজ। তাহলে হয়ে গেল 8 জন, 9, 10 আর 2টা মানুষ দেন, আর 2টা মানুষ দেন। 2000 2000 করে দিয়েছেন, 1000 1000 করে দিয়েছেন, 1 বস্তা 2 বস্তা করে পেঁয়াজ দিয়েছেন। 8 জন হলো, 9, 10 আর 2টা মানুষ দেন, 2টা মানুষ। ফজরের নামাজ সালাত এখনো পর্যন্ত সময় হয় নাই পড়ার, সেই ফরজ নামাজ পড়তে যেমন বাকি আছে, সময় আসতে যেমন দেরি আছে, তেমনি করে দেখা যায় এমনি করে 2 জন দানকারী দাতা, এমনি করে 10 জন হতেও যেন বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন, হে আমার বান্দা বান্দিরা, দেরি কেন করো, দেরি কেন করো, দেরি কেন করো, ভালোর জন্য তোমরা দৌড়ে আসো, ছুটে আসো। আল্লাহ পাক বলছেন ছুটে আসো, ছুটে আসো, দৌড়িয়ে আসো, দৌড়িয়ে আসো। বলে কেমন করে বলছেন আল্লাহ যে ছুটে আসো? আপনাদের শোনায়, শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়াশারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিল আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের রবের দিকে, মাগফিরাতের দিকে, রহমতের দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। আল্লাহ বলছেন ছুটে আয়, আমি আল্লাহ তোমাদের জন্য এমনি করে জমিন ও আকাশের চাইতে প্রশস্ত করে দিয়েছি, সেই রকম জান্নাত বানায় রেখেছি। ফলে তোমরা দেরি করো না, আমার দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ছুটে আসো। জি, এইটা মায়ের নামে যেন 500 টাকা আল্লাহ এমনি করে যেন দেখা যায় মা জননী চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে নূরে মানাওয়ার করে দাও। আয় আল্লাহ এমনি করে জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি হাওয়া বইয়ে দাও। মা বলো গো, এমনি করে মেয়ের দ্বারা তুমি রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহ মিনারুল রুকুনপুর 1000। মিনারুল রুকুনপুর থেকে যেন 1000 টাকা দিল। আল্লাহ তুমি তার দান তুমি গ্রহণ করে নাও, তার রিজকে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তার ঈমানকে পাকাপোক্ত করে দাও, সন্তান সন্ততি স্ত্রী আলো আওলাদ ইনাদের সালেহিন সালেহা বানায়া জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আর একজন মানুষ, 9 জন হলো। আর একটা বলুন ভাই, 10টা চেয়েছি, আর মাত্র একজন মানুষ বলুন। 2000 হয়, 1000 হয়, 1 বস্তা হয়, রাই দেন, সরষে দেন ভাই, সরষে দেন না, বলুন 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 বলুন।
আল্লাহ পাক বলছেন আমি যখন যাকে দিই অসংখ্য দিই ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আমি আল্লাহ পাক বেহিসাব দিয়ে থাকি। তা আল্লাহ যদি আমাদেরকে বেহিসাব দেন আর আমরা শুধু হিসাব করছি, কেমন করে 5 কুইন্টাল হলো 6 কুইন্টাল হবে, 1 বিঘা হলো 5 বিঘা হবে, এই হলো এই হবে, হিসাব করছি। আরে যে হিসাব করনেওয়ালা সে হিসাব করে রেখেছে, তুমি কতটা পাবে, চেষ্টা করলেও তার বেশি হবে না, হবে না। হিসাব তো আল্লাহ করেই রেখে দিয়েছেন, তোমার হিসাব হলো এইটা। আমরা হিসাব করি কি 5 আর 5 10, 4 আর 4 8, 3 আর 3 6, 1 আর 1 2, এটা আমাদের হিসাব। আল্লাহর হিসাব কি? আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহর হিসাব আর আমাদের হিসাব কি এক? এক। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মালুল কোরআন, তাফসীর মুজুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, তাফসীর বাইজাবি, আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীরকারকেরা বিভিন্ন তাফসীর করেছেন। এখন যদি আমি এই আয়াতের তাফসীর করতে যাই, বিশ্লেষণ করতে যাই, অনেক অনেক সময় গড়িয়ে যাবে। রাত্রি যেন দেখা যায় গড়াতে 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 আমার মনে হয় এখন 11টা হয়েছে নাকি ভাই? হ্যাঁ না, কত হলো? 11:40। সর্বনাশ, আর তো আজ করাই যাবে না। হুজুর খিদে পেয়েছে, খাবার খাও। আমারে খাবার খাওয়াতে হবে আর তাড়াতাড়ি ছাড়তে হবে। আসতে গেল দিনটা, যেতেও যাবে, রাতটাও গেল, দিনটাও গেল। হায় আল্লাহ, আমি তাই বলি এইসব তরুণ যুবকদেরকে বলি যে এখন নতুন নতুন সব অনেক বক্তা উঠেছে, এই বক্তাগুলো কেন প্রধান বক্তা হয় না? আমার মতো বুড়ো মানুষটাকে প্রধান বক্তা বানিয়ে রাখে। এই দাড়ি কিসে পেকেছে, বুড়ো হয়েছি, দাড়ি কিসে পেকেছে বলে? এই মেয়ে ছেলেদের মাথার চুল পেকেছে কিসে? এই কথা বলে না? এই আমাদের দাড়িতে কিসে পেকেছে? চিন্তাতে। চিন্তাতে কি একবারে চিন্তা, কিসের যে চিন্তা করে। আমার 4টা মেয়ে আছে, মাস্টারের সাথে বিয়ে দিব কেমন করে, ওই টাকা পাবো কোথা থেকে, ফ্রিজ পাবো কোথা থেকে, আমি 15 টাকা দেবো কেমন, এই চিন্তা। এই দাড়ি পেকেছে কিসে? চিন্তাতে। কিসের চিন্তা? বিশ্ব নবীজির দাড়ি পাকলো, মাথার চুল পাকলো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বললেন, বুঝি বয়সের কারণে মাথার চুল আর দাড়ি পেকে সাদা হয়ে গেছে। নবীজি বললেন, না 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 আয়েশা, আমার বয়সের কারণে এই দাড়ি আর চুলগুলি সাদা হয় নাই, বরং এগুলি পেকে সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। আমরা যদি কিয়ামতের চিন্তা করতাম, আমরা ঘুষ খেতাম, আমরা সুদ খেতাম, আমরা মদ খেতাম, আমরা জুয়া খেলতাম, আমরা জেনা করতাম, আমরা মিথ্যা কথা বলতাম। আমরা সেই চিন্তাই করি না, বেপরোয়া লাপরোয়া হয়ে আমরা জীবনে এই দুনিয়ায় চলাফেরা করছি। আমার ভাইরা, একটা মেয়ে যদি রাস্তায় যায়, এই যে আমি দেখছিলাম, হ্যাঁ কমিটির ছেলেরা খাতা নিয়ে গেছে, যে যা পারেন 10 কেজি 5 কেজি 20 কেজি করে আপনারা সরষে লেখান, আলু 1 বস্তা হয় 2 বস্তা লেখান, পেঁয়াজ লেখান, লেখা দেন, গম লেখান, কথা হচ্ছে ধান লেখান, যা আছে লেখান। আপনারা যদি লেখিয়ে দেন, আল্লাহর কসমকে বলি, হাদিস বয়ান করছি, হাদিস বয়ান করছি, বিশ্বাস করো। নবীজি বললেন, তোমরা যখন ওয়াদা করে নাও, দেওয়ার ওয়াদা করো, ভালো কাজের নিয়ত করো, ভালো কাজ করার জন্য ওয়াদা করো, আল্লাহ পাক নেকি দিয়ে দেন, নেকি দিয়ে দেন, নেকি দিয়ে দেন। আর যখন তোমরা দেখা যায় সেই ওয়াদা করার পরে সেটা পূর্ণ করে দাও, পূর্ণ করে দাও, আল্লাহ পাক তোমার ওই নেকিটাকে যেন বৃদ্ধি করে দেন, বৃদ্ধি করে দেন। আর যতক্ষণ পর্যন্ত খারাপ কাজ করার নিয়ত করো ঠিক, কিন্তু দেখা যায় ওই খারাপ কাজটা যতক্ষণ পর্যন্ত না করো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নেকি এমনি করে গুনাহ লেখে না, পাপ লেখেন না, এমনি করে সাজা দেওয়ার কথাও যেন ঘোষণা করেন না। কথাটা বলতেছিলাম, আপনি যদি সরষে লেখায়া দেন, আলু লেখায়া দেন, গম লেখায়া দেন, পেঁয়াজ লেখায়া দেন, যখন উঠবে আল্লাহ জানে আমার এই বান্দারা সব ওয়াদা করে রেখেছে, জমিতে যা ফসল হচ্ছিল আল্লাহ পাক সেই ফসলটার মধ্যে বরকত দিয়ে দেবে, বৃদ্ধি করে দেবে, বাড়ায়া দেবে। আপনি টের পাবেন না, বুঝতে পারবেন না এত ফসল হলো কি করে। আমি কি ঘটনা শোনাবো? আমার মিনারুল ভাই 1 বস্তা পেঁয়াজ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাম জাযা। আমার জীবনের দেখা, একবারে দেখা কথা বলছি, বল শোনো। এক মাস্টার এসে বলছে, হুজুর আপনারা 70 জন মানুষ,
কেউ আসাম, কেউ বর্ধমান, কেউ কলকাতা, কেউ বীরভূম, কেউ মুর্শিদাবাদের, এমনি করে 70 জন মানুষ। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। দাওয়াতের কাজে গিয়েছি, ওখানে যে পীর সাহেব ছিল অর্ডার করলো এরাকে মসজিদ থেকে বাইর করে দাও। উজ্জ্বল মাগুরে 1 বস্তা পেঁয়াজ। উজ্জ্বল মাগুরা থেকে 1 বস্তা পেঁয়াজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বরকত দাও, বাইর করে দাও। বাইর করে দিল। আমরা একটা গাছের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাছের নিচে, নিম গাছের কাছে নিচে দাঁড়িয়ে, অনেক রৌদ্র সে সময়, দুপুরবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তোমার নবীকে তেড়েছে, আমাদেরকে তেড়ে দিল, আল্লাহ তুমি এটাকে মাফ করো আর হেদায়েত করো, এই বলে দোয়া করছে। সব কাঁদছে, 70 জন মানুষ কান্না করছি। আমার বয়স সবচেয়ে কম, যতগুলো লোক ছিল সেই দিন তার মধ্যে সবচেয়ে বয়স কম আমি, তখন মাত্র 10 বছরের ছেলে। কত বুঝেন কিনে? 10 বছরের ছেলে। আমি যখন 6 বছরের ছেলে, তখন থেকে আলহামদুলিল্লাহ আমার জীবনে, আমার লাইফে আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমার মনে পড়ে না। কথা বুঝতে পেরেছেন কিনে? তো ওখানে কান্নাকাটি করে এবার এক মাস্টারের পাড়াতে গিয়ে আমাদেরকে থাকার ব্যবস্থা করলো। ওই পীর সাহেব অর্ডার করেছে তার মুরিদদেরকে কিছু একটা করো। তো যুবকেরা গিয়ে ওই মাস্টার সাহেবের 10 বিঘে জমিতে সরিষা লাগানো ছিল, রাতের বেলায় সব সরষেগুলোকে কেটে দিয়েছে, ঝুড়ে ফেলে দিয়েছে। খবর আসলো ফজরের নামাজের পর যে মাস্টার আপনি এই ধরনের মানুষগুলোকে জায়গা দিলেন, দেখুন আপনার জমিগুলো দেখে আসেন। বলে আমি আর জমি দেখা দরকার না, আমি জানতাম এই ক্ষতিটা করবে, কিন্তু ক্ষতিপূরণের দায়িত্ব আল্লাহর। ক্ষতিপূরণের দায়িত্ব কার? আল্লাহ। আমি দেখতে যাব না। দেখতে গেলেন না। শেষ পর্যন্ত চৈত্র মাস যখন আসলো, তিনি ফোন, সে সময় যেন দেখা যায় দেখা করতে গেছিলেন আমার আব্বার সঙ্গে। আমার আব্বা আলেম, আমার নানা আলেম, আমার মামা আলেম, আমার খালু আলেম, আমার খালাইতো ভাই, মামাইতো ভাই, এমনি করে আমার নিজের ভাই, 64 জন আলেম আছে, 64 জন আলেম। কথা বুঝেন কিনে? আমি একজন না। তো ওনারা দেখা করতে গিয়ে, মাস্টার দেখা করতে গিয়ে বলল, আমার বাপদাদার জীবন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যা সর্ষা হয়েছিল তার ডবলের ডবল হয়েছে। বলে কেমন করে? ফের একটা ছিল গাছ, যখন কেটে দিয়েছিল না, তখন ওর ফাংড়িগুলো এদিক ওদিক করে অনেক বাইর করেছে আল্লাহ। ডালে হতো 1টা 2টা, এখন সেই দেখা গেল অনেক শীষ হয়েছে। তো বলছে সবচাইতে আমার লাইফে, জীবনে এই বছরে সর্ষা বেশি হয়েছে। উনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন দারুল উলুম দেওবান। চিনেন তো দারুল উলুম দেওবান? হ্যাঁ বলো। কদর আলী, আলীনগর 10 কেজি। আলীনগর 10 কিলো রাই, আলহামদুলিল্লাহ 10 কিলো লেখেন, 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 10 কিলো লেখেন। তো দারুল উলুম দেওবান, দারুল উলুম দেওবান 2100 স্টাফ, 2100 ছাত্র কত আছে। এই মাদ্রাসা যখন তৈরি হয় একটা রুম, সেই সময় ওই জায়গায় বসে বসে সিগনেচার করেছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন, তার নাম হলো মহাত্মা গান্ধী। মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন বাবুজি, 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 বাবুজি ছাড়া কথা বলতেন না। তো সেই দারুল উলুম দেওবান একটা রুম নয়, বিশাল বড় ইউনিভার্সিটি হয়েছে। আজকে সারা বিশ্বে কাজ করছে 10 কোটিরও বেশি মানুষ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। উনি সেই জায়গাতে দান করেছিলেন কত জানেন? সর্ষে। আমার জীবনের দেখা কথা বলছি, হিংসা করে কেটে ফেললো, সর্ষে আল্লাহ বেশি দিল। আল্লাহ বলছে অতর হিসাব। আপনারা লেখান, রায় লেখান, রায় লেখান, পেঁয়াজ লেখান, আল্লাহ মাটির তলাতে কিভাবে বরকত দেন আপনারা দেখুন। একটা নিয়তটাকে সই করে নিয়ে দেখুন যে অন্য বৎসরে আমার 2 কুইন্টাল হয়েছে, তো আমি দান করলাম 10 কেজি, এই 10 কেজিটা কমলো না বাড়লো, একবার পরীক্ষা করুন। আল্লাহ মানুষকে পরীক্ষা করে না, এই করে না। ওয়ালানবুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ পাক যেন দেখা যায় মানুষগুলিকে পরীক্ষা করেন, সন্তান সন্ততি দিয়ে না দিয়ে, কালো সাদা ধলো, অন্ধ খোড়া ন্যাংরা সব কিছু বানায়া এমনি করে মাল দিয়ে না দিয়ে যেন আল্লাহ পাক পরীক্ষা করেন। আপনারা একবার আল্লাহকে বলুন না যে দেখি আল্লাহর পথে আমি 20 কেজি রায় লেখিয়ে দেখি এটা পূরণ হয় কি হয় না। একবার লেখান না ভাই। কে দিয়ে স্যার? মেজানুর রহমান 10 কেজি কম। এ ভাই আর কেউ নাই এখানে? চাষি মানুষ কেউ নাই? আর 10 কেজি দেন। বলেন, বলেন যে আমি 10 কেজি দেবো, তাহলে জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন, 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 তাড়াতাড়ি বলেন। হায় 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 হায়। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, আল্লাহ
তোমায় মানি না তোমার দেওয়া জীবন পেয়ে তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না যা কিছু সব সাজিয়ে দিলে এই ধরার বুকেতে দিনের বেলায় রবি দিলে শশী সাজাতে আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না ইয়া আইয়ুহান নাস শুকরু নিয়ামতাল্লাহ হে মানুষ সকল আমার নিয়ামতগুলো স্মরণ করো তোমরা কি কি নিয়ামত দিয়েছি কি নিয়ামত দিয়েছি কত কত নিয়ামত দিয়েছি সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আমি আল্লাহ যদি প্রতিটি নিয়ামতের হিসাব দিই বান্দা বান্দি তোমরা হিসাব দিতে পারবে না দাও 10 কেজি গম দাও হিসাব দিতে পারবেন না দেন 10 কেজি রাই লেখান তাতে হিসাব দেওয়া খুব কঠিন হয়ে যাবে মুশকিল হয়ে যাবে আল্লাহ বলছেন হিসাব দিতে পারবো না তোমরা পারবে না হিসাব দিতে ভাই বলুন 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 ইনশাআল্লাহ দেন হ্যাঁ একজন 1000 টাকা দিয়েছে এটা রাখো আল্লাহ তুমি কবুল করো আমার বলতে 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 টাইম শেষ আর বলবো না আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ আমি মুসাফির মানুষ বজলু বিশ্বাস মাগুরা বজলু বিশ্বাস মাগুরা থেকে 1000 টাকা 1000 টাকা মইনুল বিশ্বাস মইনুল বিশ্বাস মাগুরা 1 বস্তা পেঁয়াজ মাগুরা থেকে 1 বস্তা পেঁয়াজ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা আল্লাহর কাছে দোয়া করি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা ইয়া নাস্তাগীস ইয়া যাল জালাল ইকরাম ইয়া কাবিযু ইয়া বাসিতু ইয়া হাফিযু ইয়া রাফিউ ইয়া মুযিল্লু আল্লাহুম্মা ফারহাম আনতু খায়রুর রাহিমিন আল্লাহুম্মা ফারহাম আনতু ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এমনি করে 2 বস্তা পেঁয়াজ দিয়েছে 1 বস্তা করে পেঁয়াজ দিয়েছেন এমনি করে 10 কেজি গম দিয়েছেন 10 কেজি শস্য দিয়েছেন এমনি করে 2000 1000 2000 1000 500 500 500 100 200 200 করে আমার মায়েরা বোনেরা ভাইরা বাবাজিরা বন্ধুবররা সকলেই দিয়েছেন আল্লাহ যে যে নিয়ত নিয়ে দিলেন আল্লাহ তুমি তার নিয়তকে পূর্ণ করে দিন আয় আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করি মাবুদ আমাদেরকে যতদিন পর্যন্ত এই ধরার বিগত জীবিত রাখুন আয় আল্লাহ মোমেন বানায় রাখুন মুত্তাকিন বানায় রাখুন পরহেজগার বানায় রাখুন দিনদার বানায় রাখুন আয় আল্লাহ এমনি করে যাদের জমি জায়গা আছে আর তা থেকে দিয়েছে আল্লাহ সেই ফসলে তুমি বরকত দাও রিজকে বরকত দাও আনাজে বরকত দাও আল্লাহ এমনি করে তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ সেই সমস্ত মোমেন মোমেনা মুসলিমা যত কবর শুয়ে আছে আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দাও জান্নাতি লিবাস পরিয়ে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও জান্নাতি হাওয়া বইয়ে দাও আয় আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করি মাবুদ ইয়া আরহামার রাহিমিন 1000 টাকা শাহজাহানের সাথে 1000 টাকা দিলেন আয় আল্লাহ খাস করে দোয়া করি ইনাদের পিতা ইনাদের মাতা ইনাদের সন্তান সন্ততি ইনাদের এমনি করে দেখা যায় স্ত্রী অর্ধাঙ্গিনী যত আছে রব্বানা ওয়াদখিলহুম জান্নাত আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আয় আল্লাহ তুমি এমনি করে জান্নাতের মধ্যে তারাকে ঠাঁই দাও জায়গা দিয়ে দিও ইয়া রাব্বাল আলামিন হিসাবের সময় কঠিন করো না সহজ করে দিও আয় আল্লাহ নেকির পাল্লাখানি ভারী করে দিও আয় আল্লাহ এমনি করে কিয়ামতের মাঠে তোমার আরশের ছায়া দান করে দিও আয় আল্লাহ নবীর হাতে তুমি পানি পান করার তৌফিক দান করে দিও আয় আল্লাহ এমনি করে পুলসরাতখানি তোমার দয়ায় তুমি পার করায় নিও আয় আল্লাহ তোমার দয়ায় তুমি পার করায় নিও আয় আল্লাহ জান্নাতে যখন যাবে তোমার বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে পাঠাবে 3টি কথা তুমি বলতে চেয়েছো সে সময় তুমি তাদের সাথে 3টে কথা বলে নিও 3টি কথা হচ্ছে উদখুলুহা বিসালামিন আমিন উদখুলুহা প্রবেশ করো সালাম এখানে আছে শান্তি আমিন আছে নিরাপত্তা আমরা সে সময় যাতে বলতে পারি আল্লাহ তোমার এই কথার প্রত্যুত্তরে যাতে বলতে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সিজদায় পড়ে আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।